6 নম্বরে আছে হোয়াট ইজ বুটস্ট্র্যাপ, অ্যালাউ বুটস্ট্র্যাপ ওয়ার্ক, গ্রিড সিস্টেম, টাইপোগ্রাফি, কোড, বুটস্ট্র্যাপ টেবিল, ফর্মস, বাটন, ইমেজ। আর আছে এখানে 7 নম্বরে আছে রেসপন্সিভ ইউটিলিটিস, বুটস্ট্র্যাপ মডেলস এন্ড ইউজেস, ড্রপ ডাউন, ট্যাব, টুল টিপ, ক্লাবস। অন্তত এইগুলো আজকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। বুটস্ট্র্যাপ আসলে যদি বলা হয় যে হোয়াট ইজ বুটস্ট্র্যাপ, তাহলে বুটস্ট্র্যাপের জি বলেন। বুটস্ট্র্যাপ বলতে আসলে বোঝানো হচ্ছে রেসপন্সিভ এবং মোবাইল ফার্স্ট ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বুটস্ট্র্যাপ হচ্ছে আসলে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। যদি বুটস্ট্র্যাপ সম্পর্কে সহজে অ্যান্সার দেওয়া হয়, এর ফলে এটা কি কি করতে পারে, দ্রুত এবং সহজতার বাড়বে, মানে সহজভাবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য বুটস্ট্র্যাপ হলো একটা ফ্রি ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এর আরও এর সুবিধা রয়েছে যে যেমন আমরা যে টাইপোগ্রাফি করি, ফর্ম ডিজাইন করি, বাটন, টেবিল, নেভিগেশন, ইমেজ, মডেল, সব কাজগুলো আমাদের, তারপর ক্যারোসাল, সবগুলো আমরা বুটস্ট্র্যাপ থেকে করতে পারবো, ঠিক আছে? আবার বুটস্ট্র্যাপে বর্তমান জাভাস্ক্রিপ্ট প্লাগইন ব্যবহার করা যাবে। আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপ আমরা যদি বলি যে কেন ব্যবহার করবো, এটা ব্যবহার করার কারণ হলো এটার ব্যবহারটা সহজ, তারপর এখানে রেসপন্সিভ ফিচারগুলো সহজে অ্যাড করা যায়, এরপরে মোবাইল ফাস্ট, মোবাইল ফ্রেন্ডলি ইউজারের জন্য, এই সমস্ত কাজের জন্য আসলে বুটস্ট্র্যাপ ব্যবহার করা আছে। এখানে যেটা আছে গ্রিড সিস্টেম, ঠিক আছে? এখন গ্রিড সিস্টেমের বিষয়টা হলো যে মানে বুটস্ট্র্যাপে যে গ্রিড করা আছে 12টা স্পানের সাহায্যে, মানে আপনি যে ওয়েবসাইটে করবেন, মানে আপনাকে একটা রুলসের ভিতর করতে হবে, আপনার টোটাল পেজটাকে 12টা ভাগ ধরে করতে হবে। এখন 12টা ভাগের আপনি কোন ডিভাইসের জন্য কয়টা স্পান নেবেন, ঠিক এরকম মনে করেন যদি আমি এখানে একটা MS ওয়ার্ডের সাহায্যে একটা টেবিল করি, ধরুন যে আমি এখন যদি একটা টেবিল বানাই, ঠিক আছে? এখানে অবশ্য 12টা থাকবে, তাই না? এখন আপনি যে ডিভাইসের জন্য করবেন, এখানে বুটস্ট্র্যাপ যে গ্রিড সিস্টেমটা আছে সেটা এরকম 12টা স্পানের সমন্বয়ে গঠিত। আচ্ছা, এখন ধরুন যে আপনি মোবাইল ডিভাইসের জন্য অ্যাড করছেন, বা এই 12টা ভাগকে আপনার হিসাব করতে হবে কিরকম। আপনি যদি মনে করেন একটা পেজকে 3 ভাগে ভাগ করবেন, তাহলে আপনি এখানে এখানে স্প্যান রয়েছে কয়টা, 12টা, তাহলে আপনি 4 ভাগে কিন্তু আপনাকে ভাগ করতে হবে। ধরেন আপনি প্রথম নিলেন 4টা, আবার এরপরে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা করি, এটা প্রথম নিলেন দেখা যাচ্ছে যে 4টা, তাই না? আবার এখানে হয়তো পরের স্প্যানে নিলেন আপনি 5, 6, 7, 8 কলাম, ঠিক আছে? এরকম ভাবে আপনার যদি আপনি 3টে ভাগ করেন, তাহলে আপনি কয়টা নিতে হবে, 4 করে নিতে হবে। তখন এখানে মানটা এভাবে দিতে হবে যে কল ফর, তখন মানটা কিভাবে দিতে হবে আপনাকে, গ্রিড সিস্টেমের ক্ষেত্রে কল ফর। এখন কল ফর মানে এখানে কোন পর্যন্ত যাবে, কল ফর মানে আপনার স্পান কল যখন কলাম 4, মানে 1টা 2টা 3 4টা কলাম, কিন্তু তখন আপনি নেবেন। আমরা সব প্র্যাকটিক্যালে দেখাবো, তবে আপনাকে প্রথমে একটু ধারণা দিচ্ছি।
যাই হোক আর কি, এখানে প্রথম যখন আপনি কল ফোর নেবেন তখন আপনাকে বুঝতে হবে যে প্রথম থেকে কল ফোর মানে কিন্তু আপনার এই চারটে স্প্যানকে আপনি নিচ্ছেন। যখন আপনি কল ফোর লিখবেন তখন তার মানে এখানে বুটস্ট্র্যাপের ক্লাস যখন আমরা কল ফোর ব্যবহার করব তখন আমাদের এই চারটে আমরা এরকম একটা জায়গা পাবো। আমরা টোটাল পেজটাকে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে সবসময় একটা স্প্যান, এই 12টা স্প্যানে ভাগ করা থাকবে। এখন আমরা যদি এখান থেকে স্প্যান দরকার হয়, মনে করেন যে টোটাল পেজের ভিতরে আমরা স্প্যান রয়েছে 12টা। এখন আপনি প্রথম যদি পেজকে 2 ভাগে ভাগ করেন তাহলে আপনাকে ভাগ করতে হবে কয়টা স্প্যানে? তাহলে আপনি 6 ভাগ করবেন এখানে। তাহলে আপনি প্রথমে লিখবেন কত? কল 6, এই ক্লাসটা আপনি ব্যবহার করবেন। করলে কল 6 যখন আপনি ভাগ করবেন তখন আপনার এই পর্যন্ত একটা ডিভিশন হয়ে যাবে। আর এখানে আবার আপনাকে কিন্তু কল 6 দিতে হবে, দিলে তখন আবার কি হবে, এইটুকুর আরেকটা ডিভিশন হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে এখানে আপনি কল 12 দিবেন তাহলে একসাথে কিন্তু আপনার ডিভিশনটা কত হবে? ধরেন এখানে আপনি কল 12 দিবেন, যে কল 12 আমরা যেমন টেবিল করছিলাম, তো কল 12 যদি আমরা দিয়ে দেই তখন কিন্তু এখানে আমাদের এই পর্যন্ত যাবে। মানে এখানে এই প্রথম এই পেজের ভিতর আর অন্য কিছু বসানো যাবে না। মানে আমাদের টোটাল যে 12টা স্প্যান আছে 12টা স্প্যানই আমাদের নিয়ে নেবে। তো এভাবে আপনাকে গ্রিড সিস্টেমে ভাগ করতে হবে। ধরেন আপনি একটা পেজকে 6 ভাগে ভাগ করবেন তাহলে আপনাকে প্রত্যেক ভাগে 2টা দিতে হবে, প্রত্যেক ভাবে 2 এরকম। বা আপনি মনে করেন যে পেজটাকে আপনি 4 ভাগে ভাগ করবেন তাহলে 3 করে দিবেন, যে তাহলে কল কত আসবে? কল 3। আবার যদি 6 ভাগে ভাগ করেন তাহলে কল 2, যদি 2 ভাগে ভাগ করেন তাহলে কল 6। মানে আপনাকে এই কল ক্লাসটার নাম্বারটা আপনি কিভাবে পাচ্ছেন? এইখান থেকে। এখানে মোট স্প্যান আছে 12টা, মোট স্প্যান কয়টা আছে? 12টা থেকে আমরা আমাদের যেটা দরকার হবে, যে একটা পেজকে, ধরেন আমি যদি একটা পেজ, অনেক সময় আমাদের কলাম ভাগ করি আমরা, তাই না? ধরেন আমি এখানে কিছু যদি লিখি, লেখার পরে আমরা অনেক সময় পেজটা ভাগ করে নেই, এখানে কলাম দিয়ে আমরা পেজটা ভাগ করে নেই। এভাবে কিন্তু আমরা কাজ করি। কলাম, এই যে কলাম দিয়ে আমরা ভাগ করি না, 2 3 4। এখন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে আপনি ভাগ করতে পারবেন, যে আপনি 2 ভাগ করতে পারবেন, 3 ভাগ, 4 ভাগ, 6 ভাগ, 5 ভাগ, বিভিন্ন ভাগ করতে পারবেন। কিন্তু আপনার সিস্টেমটা কিরকম হবে? আপনি যখন 2 ভাগ করবেন তখন 6, মানে আপনার মোট স্প্যান আছে 12টা, এই 12টাকে আপনি বিভিন্ন ভাগে ভাগ করবেন। যদি আপনার 2 ভাগ করেন তাহলে কল 6, তাহলে এখানে মোট 2 করে চলে আসলো প্রত্যেকের। আবার যদি আপনি 6 ভাগ করেন, না 2 ভাগ যদি করেন তাহলে কল 6, যদি 6 ভাগ করেন তাহলে কল 2, এরকম ভাবে আপনাকে দিতে আছে। আচ্ছা, তারপরে এখানে ধরেন একটা কলামে আপনি স্প্যান রাখবেন এখান থেকে এই পর্যন্ত, একটা রাখবেন কল 5, এই পর্যন্ত আসছে। যদি আরেকটায় তাহলে আপনি কত রাখবেন? আচ্ছা, এখানে আমি আপনাদের দেখি বুঝছেন কিনা, আমি দু একজনের প্রশ্ন করি, আপনারা যা চ্যাটে লিখেন আপনাদের উত্তর দেওয়া লাগবে না। ধরেন আমি একটা ভাগে কল 5 লিখছি, তাহলে আরেকটা ভাগে কি লিখতে হবে বলেন তো দেখি? আপনারা চ্যাটে জাস্ট জানান, আমি দেখছি আপনারা বুঝতে পারেন কিনা সেটা দেখি। ধরেন আপনি আরেকটা ভাগে কিন্তু কল 7 ইজ রাইট, তাহলে আবার মনে করেন যে একটা কলাম আপনি ভাগ করবেন 3 আর 2 ভাগ করবেন, কিন্তু একটা কলামে যদি 3 থাকে তাহলে অপর কলামে কত থাকবে? 9। ঠিক আছে, এভাবে কিন্তু ভাগ করে নিতে হবে। আবার যদি মনে করেন একটা কলামে আপনি 2 রাখবেন তাহলে অপর কলামে 10। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের মোট সংখ্যা এখানে কত আছে? মোট আছে কিন্তু 12। এখন এই আমাদের 2 ভাগ লাগুক 3 ভাগ লাগুক, এর ভিতরে আমাদের ভাগটা করতে হবে। ঠিক আছে, গ্রিড সিস্টেমের আগে মনে হয় একটা ক্লাস নিচে এসে যাবে, ভেঙে যাবে, মানে লাইনটা এরকম ভেঙে যাবে। ঠিক আছে, আমরা যে ডিজাইনটা করে দেবো, ধরেন এই ডিজাইনটা এই স্ক্রিনে রাখা হয়েছে, তখন এই ডিজাইনটাই টেবিলটা কি হবে? ভেঙে যাবে, এখানে তখন সাপোর্ট করবে না। তো এখানে যখন এই গ্রিড কয়েকটা ক্লাস এখানে ব্যবহার করেছে, একটা হলো কল, আরেকটা রয়েছে কল SM, আরেকটা রয়েছে কল MD, আরেকটা আছে কল LG, আর একটা হলো কল XL। তাই এইগুলোর মানের বিষয় কি, এইগুলো আপনি কেন সব জায়গায় সব রকম দিচ্ছেন না, আপনি হিসাব করে দিচ্ছেন, তার কারণ হলো এটা পিক্সেলের ব্যাপার আছে। পিক্সেল আপনারা যারা ডিভাইস ইউজ করেন তারা, বা ক্যামেরা যারা ইউজ করেন তারা পিক্সেলের বিষয় বোঝেন। ধরেন আপনি যখন শুধু কল দিচ্ছেন তখন এইখানে এই যে আপনার যে স্পানটা ভাগ হয়ে যাচ্ছে, এখানে আপনি জাস্ট ভাগ করলে কিন্তু আপনি যত ভাগ করবেন তত ভাগ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা না। কিন্তু এখানে যখন আপনি এই ক্লাসটা যখন ব্যবহার করবেন তখন আপনার স্ক্রিনটা মানে ভালো, মানে পিক্সেল ভালো কাজ করবে 576 পিক্সেল পর্যন্ত। কিন্তু আপনি যদি উপরে যান 576 পিক্সেল
নিচে আসলে আপনাকে ডিজাইনটা ভেঙে যাবে। এবার 576 পিক্সেল থেকে কোন পর্যন্ত এটা সাপোর্ট করবে, ধরেন যে এক কথা এখানে লেস দেন না, এটা মানে ভুল বুঝছি আমি, লেস দেন মানে 576 পিক্সেলের নিচে আসলেও এটা সাপোর্ট করবে, তাই না? আর 576 পিক্সেলের উপরে গেলেও সাপোর্ট করবে, কিন্তু তখন আপনার কালারটা অ্যাডজাস্ট কাজ করবে না। যেমন মনে করেন আপনি একটা 5 কিলোবাইট বা 10 কিলোবাইটের একটা ছবি যদি আপনি রেজলিউশন অনেক বেশি করেন, তাহলে তো সেটা ভালো দেখা যায় না। তো এখানে এই যখন কল ক্লাসটা ব্যবহার করবেন তখন এটা এক্সট্রা স্মল ডিভাইস, যে কোনো ছোটো ডিভাইসে সাপোর্ট করবে। আর স্ক্রিন ওয়েট লেস দেন, স্ক্রিনটা কম থাকতে হবে কত, স্ক্রিন ওয়েট লেস দেন, স্ক্রিনের ওয়াইটটা থাকতে হবে লেস দেন কত, 576 পিক্সেলের নিচে থাকলেও এটা কাজ করবে। আচ্ছা, তারপরে কল এস এম, কল এস এম এর বিষয় কি? কল এস এম এ স্মল ডিভাইস স্ক্রিন ওয়াইড ইকুয়াল, স্ক্রিনের ওয়াইডটা থাকবে কত, 576 পিক্সেল বা তার চেয়ে বেশি। আচ্ছা, তার চেয়ে বেশি বলতে কোন পর্যন্ত? কল এমডি পর্যন্ত। যেমন কল এমডিতে কত আছে, 768 পিক্সেল। এমনকি যদি আপনার কল এমডি না থাকে তাহলে এই একটাই দিয়ে আপনি যত স্ক্রিন বড় আপনি করতে পারবেন, তবে বেশি বড় হলে আপনার রেজলিউশনটা ভেঙে যাবে। এছাড়া মানে আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে রেজলিউশনটা, ছবির যে রেজলিউশন বা আপনার পেজের যে রেজলিউশন অ্যাডজাস্ট থাকবে না। তো এখানে জাস্ট ফর আমাদের কল এস এম ব্যবহার করলে আমাদের কোন পর্যন্ত কাজ করছে, গ্রেটার দ্যান 576 পিক্সেল, মানে 576 পিক্সেল বা তার চেয়ে বেশি। আর তার চেয়ে বেশি বলতে আপনি সেটা আনলিমিটেড রয়েছে, কিন্তু এখানে হয়তো 768 পিক্সেল পর্যন্ত আপনার ক্লিয়ার কাজ করবে। এরপরে যখন আপনি যাবেন, যত বেশি যাবেন তত আপনার স্ক্রিনের রেজুলেশনটা কমে যাবে। এ হলো বিষয়। এখানে কল এমডি কাজ করছে কত, কল এমডি যখনই আপনি দিবেন তখন আপনাকে স্ক্রিনটা 768 পিক্সেল বা তার চেয়ে বেশি হতে হবে, কিন্তু 768 পিক্সেলের নিচে আসলে তখন আপনার ডিজাইনটা ভেঙে যাবে। যেমন আপনি যদি এরকম টেবিল করেন যে কল এমডি দিয়ে, তখন যখনই আপনি কল এমডি দিয়ে নিচে আসবেন, মানে 768 পিক্সেলের যখনই নিচে আসবেন তখন এই টেবিলটা এরকম সোজাসুজি শো করবে না, নিচে আসবে। এটার বিষয়। এবার ঠিক কল এলজিও একই বোঝাচ্ছে, এখানে আপনার সাপোর্ট করবে 992 পিক্সেল বা তার চেয়ে বেশি। বেশি হলে আপনার ভাঙবে না, কিন্তু নিচে যদি আপনার আসে তখন আপনার ভেঙে যাবে। এখানে বেশি হলে এটা। কল এক্সেলের বেশি হলো আপনার 1200 পিক্সেল পর্যন্ত, 1200 পিক্সেল বা তার চেয়ে বেশি। অর্থাৎ এখানে যখন আপনি কল এক্সেল ক্লাস ব্যবহার করবেন তখন আপনার সাপোর্ট করবে 1200 পিক্সেল। আপনার যে ডিভাইস আপনি ইউজ করবেন নিম্নপেক্ষ 1200 পিক্সেল হওয়া লাগবে। যদি 1200 পিক্সেলের নিচে আসে তাহলে আপনার লেখা বা টেবিল যা কিছু করবে সেগুলো ভেঙে আসবে, মানে নিচে নিচে আসবে, মানে এখানে সাপোর্ট করবে না। 1200 পিক্সেলের উপর গেলে তখনই সাপোর্ট করবে। তো গ্রিডের এই এখানে কয়েকটি ক্লাস আছে, এই 5টা ক্লাস সম্পর্কে আমরা কম বেশি এখন দেখব। তো ধরেন যে আমাদের প্রথম এখানে তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে যদি আমি সারাংশ বলি তাহলে আমাদের বুটস্ট্র্যাপ ক্ষেত্রে প্রত্যেক পেজকে আমরা 12টা ভাগে, প্রত্যেক পেজে একটা 12টা ক্ষুদ্র অংশে ভাগ রয়েছে, ডিভিশন রয়েছে। এখন আমাদের পেজকে আমরা ওই 12টা অংশের ভেতর থেকে আমাদের একটা ভাগ করে নিতে হবে, যেটা গ্রিড সিস্টেম করা আছে। গ্রিডের মধ্যে আপনি যদি যে কটা ভাগ করবেন আপনাকে এই 12টা স্পান থেকে এই হিসাব করে আপনাকে ভাগ করে নিতে হবে। এখন আপনি এবার এই ক্লাসগুলো ব্যবহার করা হচ্ছে, ক্লাস আপনি কল আপনি 2 দিলে এইখান থেকে কিন্তু কাজ করবে, এখানে 12টা স্পানে নিচ্ছে। এবার এই ক্লাসগুলোর মানে হলো এই যখন আপনি কল দেবেন তখন আপনার ডিভাইস যেটা আছে সেটার মাপটা 576 পিক্সেলের চেয়ে কম হলে হবে, বেশি হলে আস্তে আস্তে রেজলিউশন কমে যাবে। কল এস এম ক্লাসটার কাজ কি করছে, কল এস এম ক্লাসটা জাস্ট এখানে যখন আপনি কল এস এম 2 দেবেন তখন এখানে 2টা স্প্যান নেবে, কল এস এম 3 দিলে 3টা স্প্যান নেবে, কল এস এম 4 দিলে 4টা স্প্যান নেবে। এখানে এবার পিক্সেলটাতে কল এস এম এর ক্লাসের সাথে পিক্সেলটা অ্যাডজাস্ট করতে হবে, মানে আমাদের ডিভাইসটা কত লাগবে, 576 পিক্সেল বা তার চেয়ে বেশি। যদি আমরা যখন টার্গেট করব যে আমরা আমাদের যে আমরা ওয়েবসাইট যেটা বানাচ্ছি সেটা যদি আমরা টার্গেট করি যে আমাদের ডিভাইসটা এরকম রয়েছে যে কল মানে এখানে ইকুয়াল মানে 576 পিক্সেল মিনিমাম থাকবে, 576 পিক্সেল থাকলে আমাদের এই কল এস এমটা কাজ করবে। আর যদি আমরা 576 পিক্সেলের উপরে যাই, উপরে আপনি যত যান কাজ করবে, কিন্তু যত আপনি উপরে যাবেন আস্তে আস্তে আপনার রেজলিউশনটা কমে যাবে, এছাড়া অন্য কোনো বিষয় না। তাহলে এখানে আমরা যখন এই ক্লাসগুলো ব্যবহার করব তখন আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, আমরা এখানে ব্যবহার করব যে কোনো একটা ক্লাস আমরা ব্যবহার করব, তবে ক্লাসগুলোর ডিফারেন্স হলো এটা, আপনি যত উপরে যাবেন তত আপনার ডিভাইসটার স্ক্রিন বড় সাইজ লাগবে। আর যদি আপনার ছোট সাইজ হয় তাহলে আপনার ভেঙে যাবে,
আর যদি আপনি ছোট ক্লাসগুলো ব্যবহার করেন এবং সেগুলো যদি যেমন আপনি কল ক্লাসটা ব্যবহার করেন, এবার আপনার স্ক্রিন যদি 1200 পিক্সেল হয়, তখন আপনার সাধারণভাবে সাধারণ যুক্তিতে এখানে দেখা যাচ্ছে যে আপনার স্ক্রিনের রেজুলেশনটা তখন কমে যাবে। অর্থাৎ আপনি একটা পিকচার যখন আপনার স্ক্রিনে কলে থাকলো, অর্থাৎ এখানে আপনার রেজুলেশন 576 পিক্সেলের কম, আর যখন আপনি এটা 1200 পিক্সেলে দেখছেন তখন স্বাভাবিকভাবে আপনার পিকচারটার রেজুলেশন অনেক কমে যাবে। এই হলো বিষয়। তাই এখানে আমরা জাস্ট পরে এখানে যে কোনো ক্লাস ব্যবহার করতে পারবো। প্রথমত এই ক্লাসগুলোর কাজ হচ্ছে এখানে আপনি কত পিক্সেল বা কোন সাইজের ডিভাইসে আপনি কাজ করতে যাচ্ছেন, আর এখানে স্প্যানগুলোর সাহায্য বোঝানো হচ্ছে যে আপনি কতটা স্প্যান নিয়ে কাজ করবেন। যে আপনি এই পেজটা রয়েছে 12টা স্প্যান, এই পেজের ভিতরে সবসময় জন্য 12টা স্প্যান থাকবে। এখন আপনার পেজটা আপনি কত স্প্যানে ভাগ করতে যাচ্ছেন, সেটা হতে পারে 2 ভাগ, সেটা 3 ভাগ। এখন যখন যে ভাগে ভাগ করবেন এখান থেকে সেই কটা স্প্যান নিতে হবে। যদি আপনি 3 ভাগে ভাগ করবেন তাহলে কল 44, যদি আপনি 2 ভাগে ভাগ করেন তাহলে কল 66, যদি আপনি 6 ভাগে ভাগ করেন তাহলে কল 22। এইভাবে আপনার ভাগ করতে হবে। তাহলে এখন বুটস্ট্র্যাপে আমরা এটা নিয়ে বুঝবো। তারপরে বুটস্ট্র্যাপের আমরা ইনিশিয়ালাইজিং কিছু করে নেই। ইনিশিয়ালির জন্য আমরা প্রথমে ক্লাস 7 নামে একটা ফোল্ডার আজকে আমরা তৈরি করব। তার ভিতরে আমরা ইনিশিয়ালের জন্য যে কাজগুলো সেগুলো করব। তাহলে আমরা প্রত্যেকে একটা ক্লাস 7 নামে একটা ফোল্ডার বানাতে পারি। আচ্ছা, আমি অবশ্যই এখানে ক্লাস 7 নামে সম্ভবত একটা ফোল্ডার মনে হয় বানাইছিলাম, কিছু একটা আমরা লিখলাম। এখন আমরা প্রথমে এই লিঙ্কটা ধরেন আমরা কমেন্ট আউট করি, ধরেন আমরা লিঙ্কটা এখন বন্ধ করে দিই। লিঙ্কটা প্রথমে আমরা বন্ধ করে দিলাম, দিয়ে দেখি আমাদের রেজাল্টটা কি আসছে। তাহলে আমরা অল্টার এলো প্রেস করলে আমাদের সার্ভারটা চালু হবে, তাই না? এখন দেখেন যে আমাদের এরকম কিছু একটা লেখা আছে। আমরা জাস্ট এসে যেটা লিখছি ডকুমেন্ট মানে বডিতে সেই লেখাটা আসছে। এখানে যদি আমরা মানে আমাদের ভিউ সোর্সে যাই, যে আমাদের লিঙ্কটা তো নিচে এখানে পাবে না, তা পেজ ভিউতে যদি যাওয়া হয় এখন, তো দেখেন আমাদের লিঙ্ক তো কমেন্ট করে রাখছি, তার মানে লিঙ্ক কিন্তু পাইনি। ঠিক আছে, এই যেটা যুক্ত হয়েছে এটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে গেছে। তো এখানে জাস্ট করে আমাদের লিঙ্কগুলো যদি এখন আমরা অন করে দেই, ধরেন এখন আমাদের লিঙ্কটা আমি অন করে দিলাম। এখন যদি একটু আমি রিলোড দেই, আচ্ছা লেখাটা মনে হয় একটু চেঞ্জ হয়েছে, তাই না? আর এখানে দেখেন, যদি আপনারা দেখেন তাহলে আরেকবার দেখেন। ধরেন আমি আবারও এখানে আমাদের করলাম, কমেন্ট আউট করলাম, করলে দেখেন এখন কিরকম ডিজাইন রয়েছে। এই লেখাটা কিন্তু একটা স্টাইল রয়েছে, কিন্তু যখনই আমরা বুটস্ট্র্যাপের লিঙ্কটা দিচ্ছি তখন কিন্তু লেখাটা এখন কিন্তু এরকম রয়েছে। কিন্তু এখন যদি আমি বুটস্ট্র্যাপের লিঙ্কটা এখানে অ্যাড করে দেই, এখন এটা তো লিঙ্কটা কমেন্ট আউট করা আছে, আমি এটা লিঙ্কটা অ্যাক্টিভ করে দিলাম, যে এখন বুটস্ট্র্যাপের লাইব্রেরির সাথে যুক্ত আছি আমরা। এখন আমরা যদি একটু রিলোড দেই, তাহলে কি লেখাটা একটু চেঞ্জ হয়েছে না? নিশ্চয় লেখাটা একটু চেঞ্জ হয়েছে। তো এখন এই যে কাজগুলো আমরা করতেছি, তা এখানে দেখেন আমাদের বুটস্ট্র্যাপ লাইব্রেরিটা যুক্ত হয়েছে কিনা। আপনি এখানে পেজ ভিউতে যাই, এখন যদি এখানে আপনি ক্লিক করেন, এই যে এটা তো সিএসএস, তাই না? এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন যে এখানে বড় একটা লাইব্রেরি কিন্তু আছে, কিন্তু মোজিলা ফায়ারফক্সে এগুলো এক লাইনে যায়। কালকে আপনাদের দেখানো হয়েছে, এগুলো আছে কিন্তু সব আপনি গুগল ক্রোমে দেখলে এটা বড় একটা লাইব্রেরি আপনি এখানে পাবেন। ঠিক সেম ভাবে আপনি যদি এখানে এই জাভাস্ক্রিপ্ট যে ফাইল, এটাও পাইছে কিনা আপনি যদি এখানে ক্লিক করেন, এখানেও একটা লাইব্রেরি অ্যাড আছে, কিন্তু এখানে এই বড় একটা স্ক্রিন হয়েছে। এখানে জাস্ট মোজিলা ফায়ারফক্সে এরকম অনেক লম্বা একটা পেজ হয়ে গেছে। আপনি যদি ক্রোমে দেখেন তাহলে এগুলো এক পেজে দেখাবে। যাও কালকে এটা আমরা যেহেতু বুঝি, এই কারণে আমরা এটা আর ক্রোমে নিয়ে দেখলাম না। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ফাইলটা বুটস্ট্র্যাপের সাথে যুক্ত হয়েছে, আর বুটস্ট্র্যাপ মূলত যে ক্লাসটা আপনি ব্যবহার করবেন সেই ক্লাসটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো এখন আমাদের সিলেবাস যেটা আছে সেখানে প্রথমে আমাদের কি আছে, গ্রিড সিস্টেম আছে, তাই না? তাহলে আমরা প্রথমে গ্রিড সিস্টেম নিয়ে কাজ করি।
আচ্ছা, তাহলে এখানে আমরা একটা গ্রিড সিস্টেম যদি এখানে করতে চাই, বুটস্ট্র্যাপ কাজ করার জন্য ধরেন আপনি এই যেটা রয়েছে এটারে আপনি এখন যদি কাট করি আমরা, দেখেন এখানে আমাদের রেজাল্টটা কিন্তু এই পেজে, তাই না? ও কাট করছে বলে সাথে সাথে চলে গেছে, এখানে সাথে সাথে চলে গেছে। আমি আবার দিয়ে দেখাই রাখি, আপনাদের ক্লিয়ার থাকেন বা আপনারা এটা কাজটা করতে থাকেন। আমি যদি এটা দিয়ে রাখি, এটা আমি পেস্ট করলাম লাইভ সার্ভার, তো সাথে সাথে কাজ আছে, সেটা মিনিমাইজ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটাও মিনিমাইজ করি। আচ্ছা, এখন এই পেজটা মানে আরেকটা ছোট করলেও সমস্যা হবে না। এখন দেখেন, এখন আমি এখানে আরেকটা ক্লাস ব্যবহার করব, সেটা কি? আমি জাস্ট কাট করে নিলাম, নিয়ে আমি লিখব কন্টেইনার ক্লাসটা ব্যবহার করব। কি ক্লাস? কন্টেইনার। এই কন্টেইনার ক্লাসের মধ্যে আমি যেটুকু লিখছিলাম সেটুকু এখন পেস্ট করব। কিবোর্ডের হলো কন্ট্রোল না অল্টার ALT, তারপরে প্লাস দিচ্ছি, প্লাস আপনি চাপবেন L, তারপরে প্লাস ও, এই তিনটে একসাথে চাপতে হবে, ঠিক আছে? অল্টার LO। আবার অবশ্যই আপনাকে একটা ফোল্ডারের ভিতর কাজ করতে হবে, না হলে কিন্তু লাইভ সার্ভার সাপোর্ট করবে না। আবার আপনার কাজটা অবশ্য বডি ট্যাগের মধ্যে করতে হবে, তা না হলে লাইভ সার্ভারে আপনি সাপোর্ট পাবেন না। দ্বিতীয়ত আরেকটা কাজ করা লাগবে, আপনি এখানে ফাইলে যে এখানে দেখবেন আপনার সেভে অটো সেভে টিক দেওয়া আছে কিনা। অটো সেভে টিক দেওয়া থাকবে। এরপর অটো সেভে টিক দেওয়া থাকলেও যদি কাজ না করে তাহলে আপনি এখান থেকে সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে ডিলে সেকেন্ড কম করে দিবেন। এই যে আমারটা, এই যে এখানে যে ডিলে সেকেন্ড আছে, এখানে কম বেশি দেওয়া যায়। আপনাদের কম্পিউটার যদি স্লো হয় তাহলে এখানে ডিলে সেকেন্ড বাড়াতে হবে, তাহলে আপনার যখন আপনি অটো সেভ দিয়ে রাখবেন তখন আস্তে আস্তে এটা সেভ হবে। মনে করেন আপনি যদি 5000 সেকেন্ড দিয়ে দেন তাহলে কম টাইম, মানে এখন আমার আগে 1000 রয়েছে, তাহলে 1000 সে 5000 আরও একটু বেশি টাইম নেবে সেভ হওয়ার জন্য। আর যদি আপনি এখানে 9000 দেন তাহলে আরও বেশি টাইম নেবে। এখন লাইভ সার্ভারটা কাজ করবে কখন? যখনই আপনার সেভ হয়ে যাবে, ঠিক আছে? যখন আপনার সেভ হয়ে যাবে তখন লাইভ সার্ভারটা শো করবে। সুতরাং লাইভ সার্ভারে সাপোর্ট করার জন্য কয়েকটা কাজ দেখতে হবে। 1 নম্বর বিষয় হলো আপনাকে এখানে অটো সেভে টিক দেওয়া থাকবে, এই যে এখানে অটো সেভে টিক দেওয়া থাকবে 1 নম্বর কাজ। আচ্ছা, 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ, আপনার যদি এখানে লাইভ সার্ভার যেটা আছে, এখানে লাইভ সার্ভার যে সেভের টাইম, এই যে অটো সেভ আফটার ডিলে, ঠিক আছে? এই ডিলে টাইমই আপনার কম থাকবে টাইম। আমার মতে 1000-এর মতো রাখতে পারেন, যদি আপনার কম্পিউটার কোরাই 5 এরকম জেনারেশন হয়। কোরাই 3 হলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, যাও তাহলে এখন দেখেন, তাহলে এই কয়েকটা বিষয় আপনাকে ফলো করতে হবে। প্রথম কথা, আপনার একটা ফোল্ডারের ভিতর কাজ করতে হবে, সেই ফোল্ডারটা আপনাকে ভিএস করে অন করতে হবে। দ্বিতীয়ত কথা, আপনাকে অটো সেভে ক্লিক করা থাকবে, আর ওখানে ডিলে টাইমটা কম থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যখন আমরা এখানে বিষয়টা দেখেন, যখন আমরা এই কন্টেইনার ডিবির ভিতরে লিখছি তখন কন্টেইনার যখন ব্যবহার করা হচ্ছে তখন সাইড থেকে একটু ফাঁকা দিচ্ছে, ঠিক আছে? তখন সাইড থেকে কি করছে? একটু ফাঁকা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে আগে আমরা এটা করে নেন, এটাকে দেখেন হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা করতে যাচ্ছি, একটা গ্রিড সিস্টেম নিয়ে আমরা কাজ করব, তাই না? এখন গ্রিড যদি আমরা ব্যবহার করি, ধরেন এখন আমরা টোটালটা একটা কন্টেইনারের ভিতরে রাখছি। এখন আমরা ধরেন এখানে এই পর্যন্ত থাক, আমরা আরেকটা নেই, যে আমরা লিখলাম ক্লাস লেখা না লিখে কন্টেইনার লিখলে, ডট কন্টেইনার লিখলে ক্লাসটা চলে আসে, ঠিক আছে? এখানে বেশিরভাগ ডিপ নিয়ে কাজ করা হবে। তাহলে এখানে প্রথমে একটি ক্লাস নিলাম আমরা কি? কন্টেইনার নামে। তাহলে কন্টেইনার নামে যে ক্লাসটা নিছি, এর ভিতরে আমরা ধরেন যে কয়েকটা গ্রিড এখানে ব্যবহার করব। তা ধরেন যে আমরা যখন টেবিল করেছি তখন টেবিলের ভিতরে কি পাইছি? রো পাইছি আর কল পাইছি, ঠিক আছে? তো এখানেও ঠিক আপনাকে রো এবং কল ভাগ করে নিতে হবে।
ঠিক আছে। তা যদি আপনি রো কলটা ভাগ করেন, ধরেন আপনি এখানে করলেন একটা ক্লাস নেবেন, যে এখানে বেশি ক্লাস নিয়ে বুটস্ট্র্যাপ মানে আপনাকে বারবার ক্লাস নিয়ে কাজ করতে হবে। ধরেন আমি এরকম রো নামের একটা ক্লাস নেব, তাহলে ROW.ROW লিখে এন্টার দিলে ক্লাস চলে আসবে। তাহলে প্রথম আমি একটা রো নিছি, যেমন টেবিলে আপনার রো নিয়ে কাজ করেন, এখানে মনে করেন প্রথম আমি একটা রো নিছি, এই রোরকে আমি একটা রো নিছি মানে এখানে কিন্তু 12টা স্পান আছে, একটা রোই কটা স্পান আছে 12টা। এখন এই 12টা ভাগকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। যেমন আমরা ধরেন প্রথমে 3টা ভাগে ভাগ করব। তা 3টে ভাগে ভাগ করার জন্য সব ক্ষেত্রে সাপোর্ট করবে কল, শুধু কল এই ক্লাসটা সাপোর্ট করবে। তাহলে ডট কল কল আমি 4 নামে একটা ক্লাস নিয়েছি। এখানে আমি প্রথম কয় ভাগ করলাম, তাহলে আমার মোট স্পান রয়েছে 12টা। 12টাকে আমি প্রথম কয় ভাগ করলাম, 4 ভাগ, মানে একটা 3টে অংশে ভাগ করছি। তাহলে প্রথম ভাগে আমি 4টে স্পান দিছি। এখানে ধরেন আমি একটা প্যারাগ্রাফ লিখি, একটা প্যারাগ্রাফ এখানে আমি লিখবো। ধরেন আমি লিখলাম লর্ডেন দিয়ে একটা প্যারাগ্রাফ লিখি। তাহলে আমাদের প্রথম ভাগে এটি হয়েছে। এখন আমার মোট কিন্তু এখন দেখেন আমার পেজটা যদি আমি ফুল করি, আপনাদের হয়তো মনে করছেন ছোট করার আছে, পেজ যদি আমি বড় করি এই ভাগে এই পর্যন্ত যাবে। ঠিক আছে, এখানে কিন্তু আরো এইখানে আর দুটো অংশ এরকম ভাগ আছে। ঠিক আছে, আর বুটস্ট্র্যাপ এটা কিন্তু উপরের ডিপ থেকে আসছে। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানে আমাদের আর কয়টা স্প্যান রয়েছে এখানে, আচ্ছা কথা বললে আপনি তাড়াতাড়ি বলেন, সমস্যা নেই, বুঝতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন আমরা এই একটা রোর ভিতর কিন্তু ডিপগুলো আপনার সিস্টেম বুঝতে হবে। এখানে ডিপ আর ডিবি সিলেক্ট আপনাদের মার্ক হচ্ছে কিনা, বিশেষ করে যদি মার্ক না হয় তাহলে একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, এখানে মার্ক না হলে আপনারা বুঝতে সমস্যা করবেন। আমার যখন মার্ক হচ্ছে না, এখানে যখন আমি এই ডিবি ক্লিক করছি তো দুটো জায়গায় আমার কিন্তু ইয়েলো কালার আসছে, এই মানে রোটা এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তাহলে আমি এই রোর ভিতরে 12টা স্প্যান রয়েছে, তাহলে আমি 12টা থেকে প্রথম 4টে নিয়েছি, আমি এখানে 4টে নেব। ঠিক আছে, তাহলে আমি এখানে 4টে নেওয়ার জন্য কি করব, আবারও কি করব, কল 4। ঠিক আছে, ও এটা এখন আমার মার্ক করা হয়নি। এখানে কিন্তু আগে বোঝেন, এইখানে এই রোর ভিতর 12টা স্প্যান রয়েছে, তার ভিতরে আমি প্রথম 4টে নিলাম, তাহলে পরে আর 4টে নেব, তাহলে এখানে নেব না। এখানে আমি কি লিখবো, ডট কল 4, এখানে এন্টার দেবো, তাহলে আর 4টে। এখানে মনে করেন আমি প্যারাগ্রাফ 2 নেই। ঠিক আছে, এখানে এতে লিখে দেয় H2 দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ GRAPH, প্যারাগ্রাফ 2। এ দেখেন দ্বিতীয় ভাগে অলরেডি চলে গেছে। এখানে ওই ধারে জায়গা নেই কিন্তু নিচে আসছে, কিন্তু ও ধারে যাবে না, এখানে ভাগ আছে, ভাগের বাইরে সে যাবে না। এখানে আমি আরেকটা প্যারাগ্রাফ লিখি লরেম দিয়ে, জাস্ট পি ট্যাগ দিয়ে এর ভিতরে আমি লিখবো লরেম। তাহলে দেখেন আরেক, হ্যাঁ এখানে মার্জিন প্যাডিং অটো দেওয়ার আছে, আপনাকে কিছুই করতে হবে না, আপনি জাস্ট এই ক্লাসটা দিয়ে নাম ধরে ডাকলে চলে আসবে। মানে জাস্ট এরকম আপনার, আমি জাস্ট এখন ভাবে বলি, ধরেন আপনার একটা কাজের দরকার আছে, তাই কাজ করার জন্য আপনি কোনো শ্রমিককে শুধু নাম উচ্চারণ করছেন, কোনো শ্রমিকের নাম উচ্চারণ করবেন আপনি, আপনার কাজ হয়ে যাবে। আপনাকে শ্রমিককে আইনে কাজ করানো লাগবে না, আপনি জাস্ট তার নামটা উচ্চারণ করতে হবে আপনাকে। এই ক্লাসটা যখন বুটস্ট্র্যাপের ডাউনলোড করব, তখন এই ক্লাসটার ভিতরে এখানে যে মার্জিন প্যাডিং একটা ডিফল্ট ভাবে সেট করা আছে। ঠিক আছে, আপনি এখানে যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তাহলে আপনি টোটালি এখানে মার্জিন প্যাডিং সব পেয়ে যাবেন, এখানে অটো ডিজাইন হয়ে যাবে। এখন আপনি আমাদের আরেকটা ভাগ আছে, দেখেন এখন যদি আমরা পেজটা বড় করি, তাহলে কিন্তু আমাদের এই ভাগে কিন্তু জায়গা বাকি রয়েছে। ঠিক আছে, আর এখানে আমরা প্যারাগ্রাফ 2, এখানেও আমরা হেডটেকের ভিতর লিখি, এখানে আমরা একটা লিখিনি বলে একটু অন্যরকম দেখাচ্ছে, আমরা যদি এটা দিয়ে দেই এখানে, তাহলে আর একটু ভালো হবে। আপনি একটু দেরি করে কাজ করেন, আপনারটা খুব দ্রুত হয়ে যাচ্ছে মানে। আচ্ছা, এখানে আমরা আরেকটা কল যদি নেই, তা আমাদের মোট 12টার থেকে আমরা 4 নিয়েছি। ঠিক আছে, এখন যদি আমরা 3টে নেই, তাহলে কিন্তু ওখানে একটা কলামের জায়গা বাকি থাকবে, এরকম কিন্তু বিষয়। আবার যদি মনে করেন এখানে দুটো নেন, তাহলে কিন্তু আরেকটা জায়গা বাকি থাকবে। এখানে আমরা আরেকটা কল নিয়ে নেই, যে কল কত নিব, 4। এর ভেতরে আমরা একটা H1
অন দিয়ে এখানে আমরা লিখি জাস্ট প্যারাগ্রাফ 3, তাই না? এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখি। আচ্ছা, এখন যদি আমরা সেভ করি, দেখেন আমাদের লাইনগুলো টোটালি সুন্দর করে একটা ডিজাইনই চলে আসছে, আপনাদের কিছু এখানে করতে হবে। আর যদি বলেন উই স্টার পুর স্টার, এটা কিন্তু অন্যটার এটা আমরা এখানে কিন্তু এই স্ক্রিনের ভিতরে একটা কিন্তু ফিলিংসটা কিন্তু অন্যরকম আছে, কালারটা কিন্তু অন্যরকম আছে। স্ক্রিন কিন্তু একবার কিন্তু ব্ল্যাক নেই, মানে স্ক্রিনের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো পেয়ে গেছে, ঠিক আছে? মানে বুটস্ট্র্যাপ থেকে এখানে যদি এখন আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন, তখন দেখেন এখানে মার্জিন টার্জিন সবই পেয়ে গেছে, মানে অটোমেটিক্যালি সবই পেয়ে গেছে। এখানে আপনি দেখেন যে এখন দেখেন এখানে সব কিছুই পেয়ে গেছে। জি বলেন, এতে কি কি পাইছে এখানে আপনি দেখেন। আমি একটা জাস্ট প্যারাগ্রাফ লিখবো, তো তার জন্য আমি কি ব্যবহার করব, জাস্ট পি দিয়ে এখানে আমি লরেম যদি ব্যবহার করি, তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ চলে আসবে অটো। এখন যদি এটা আমি একটু রিলোড দেই, এটা যদি আমি একটু এখন রিলোড দেই, অল্টার এলও প্রেস করে, এই যে তাহলে আমাদের এরকম কিছু আছে। দেখেন লেখাগুলো একেবারে মানে কম্পিউটারের স্ক্রিন বরাবর চলে গেছে, ঠিক আছে? মানে স্ক্রিনে কোনো ফাঁকা নেই, ঠিক আছে? তো এইটার জন্য, এই ফাঁকাটার জন্য আমাদের লেখাগুলো একটু খারাপ দেখাচ্ছে। মানে খারাপ বলতে এখানে অনেক সময় পড়তে গেলে অনেক ডিভাইসে আরো ভিতরে চলে যাবে। তা আমরা চাচ্ছি লেখাগুলো আর একটু সাইড থেকে এদিক চলে আসুক, ঠিক আছে? তো আপনাদের এখানে যদি আরো একটু লিখে আমি দেখাই, ধরেন আরেকটা প্যারাগ্রাফ নেই আমি, প্যারাগ্রাফ লরেম ধরেন 1000। আচ্ছা, এখন এখানে দেখেন যে লেখাগুলো সব ভিতরের মুখে চলে গেছে। একটু বাইরে থাকলে ভালো হতো না? মানে একেবারে ডিসপ্লের গায়ে লেগে গেছে কিন্তু। তাই এইটার জন্য আপনি কি করবেন, জাস্ট পর এখানে বুটস্ট্র্যাপের একটা বানানো ক্লাস রয়েছে, আপনাকে সেটা ইউজ করতে হবে। সেটা কি, সেটা আমি একেবারে বডিতে এখানে ব্যবহার করছি। সেটা আমি এখানে লিখব, কন্টেইনার নামে একটি ক্লাস বানানো আছে। কি ক্লাস? কন্টেইনার। কন্টেইনার ক্লাসটা আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে? এর কন্টেইনার ক্লাসটার ভিতরে আমরা এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো যদি ঢোকাতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করব, করলে আমাদের লেখাগুলো সব এই এইচ2 এর ভিতরে আছে। এখান থেকে আমরা কাট করলাম। আপনারা মাউস কিবোর্ড দিয়েও কপি করতে পারবেন, সেটা ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি এখানে আবার পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখন যদি দেখেন এখানে কিন্তু একটু ফাঁকা আইছে না? দুই সাইড দেখছেন অনেকগুলো জায়গা ফাঁকা হয়েছে। তো এই কাজটা আমাদের করে দিল কে? এই যে আমরা যে ডিপ ক্লাস কন্টেইনার নামে যে ক্লাসটা নিচ্ছি, এই যে এই ক্লাসটার কারণে কিন্তু। আবার যদি এখানে আপনি এই ক্লাসটা যদি জাম্প বাটন করে দেন, তাহলে অন্য একটা ডিজাইন আসবে আপনার। জাম্প বাটন বানানটা কি ঠিক আছে? বানানটা ভুল আছে। জাম্প মানে এটা একটা ক্লাস যেটা আর কি আপনার একটা আসলে ডিজাইন চলে আসবে আরেকটা। আচ্ছা, জাম্প বাটন ক্লাস যদি ব্যবহার করি, তাহলে দুই সাইডে একটু ফাঁকা হবে, ঠিক আছে? আর জাম্প বাটন ক্লাসটা যদি ব্যবহার করি, তাহলে আমাদের এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ইনি না থেকে দুই সাইডে ফাঁকা হবে, প্লাস একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ঠিক আছে? এবং উপর নিচে একটা মার্জিনও নেবে। যেমন দেখেন, আবার যদি আমি কন্টেইনার ক্লাসটা ব্যবহার করি, জি ধরেন এখন আমি আবার কন্টেইনার ক্লাস ব্যবহার করি, তখন দেখেন কন্টেইনার, তাই না? কন্টেইনার প্লাগইনটা যদি আমি ব্যবহার করি, তখন কি হচ্ছে, তখন কিন্তু উপর নিচে মার্জিন পাচ্ছে না, কিন্তু দুই সাইডই মার্জিন পাচ্ছে, ঠিক আছে? তাহলে কখন কোনটা ব্যবহার করতে হবে আপনার ব্যবহার অনুযায়ী। যদি আপনি জাম্প বাটন ব্যবহার করেন, তাহলে আপনার কি হচ্ছে, দুই সাইডে না, চারিদিকে একটা মার্জিন পাচ্ছে, প্লাস একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, ঠিক আছে? যদি আমি আবারও এখানে ইউজ করি, ধরেন এখানে আমি ইউজ করলাম জাম্প বাটন, এই যে, তাহলে
তাহলে আপনার এখানে কি আছে দেখেন, উপরে নিচেও কিন্তু মার্জিন পাইছে না, চারি সাইডে একটা মার্জিন পেয়ে গেছে, প্লাস হলো আপনার একটা ব্যাকগ্রাউন্ড পাইছে। যাক আর কি, তাহলে এই দুটো ক্লাস বললাম। এখন আমাদের এটা বোঝার দরকার ছিল না, আমাদের বোঝার দরকার হলো গ্রিড, তাই না? তাহলে আমরা জাম্প বাটন এই ক্লাসের মধ্যে একটা গ্রিড করতে পারি, সমস্যা নেই। এখন এখানে দেখেন এই ডিপটা কিন্তু মাদার ডিপ এখন, ঠিক আছে? এই ডিপের ভিতরে এখন যে কাজ করব সেগুলো নেস্টেড ডিপ আসবে, মানে এর ভিতরে আমরা বিভিন্ন কাজ করব, তার মানে চাইল্ড ডিপ হবে, সেগুলো নেস্টেড বলছে, এটাই নেস্টেড থাকবে। তো এর ভিতরে এখন আমরা বিভিন্ন কাজ করতে পারি, যেমন ধরেন এখানে আমি প্রথম একটা, যেমন আপনারা যখন টেবিল করেছেন, টেবিলের ভিতর কি থাকে, রো আর কলাম। তো গ্রিড বলতে কি বোঝাচ্ছে, আপনাকে একটা পেজ দেওয়া হয়েছে, ধরেন এই পেজ, এটা একটা পেজ, এই পেজকে আপনি তিনটে ভাগ করেন, তা তিনটে ভাগ আপনি কি ইচ্ছা মতো করবেন নাকি? পেজের ভিতর ভাগ করা আছে, এই পেজটাকে ভাগ করা আছে, কটা ভাগে ভাগ করা আছে, 12টা ভাগে ভাগ করা আছে, ঠিক আছে? তা 12টা ভাগকে, এর প্রত্যেকটা পেজকে এরকম ডিভিশন করা আছে 12টা। তা 12টাকে আপনি যদি এখন ধরেন আপনি 4টা ভাগে ভাগ করবেন, তাহলে আপনি এখানে কত লিখবেন? প্রথমে আপনি রো নেবেন, রোকে তো আপনি ভাগ করবেন, তাহলে একটা রো ক্লাস নেন, রো নামের একটা ক্লাস নেন আপনি। নেওয়ার পরে একে মানে প্রথম, তাহলে আপনি এই যে রোটা আপনি নিছেন, ঠিক আছে? এখন যে এটা কিন্তু একটা রো, ঠিক আছে, যে জাম্প বাটন ক্লাস থেকে আইছে। আসলে জাম্প বাটন ব্যবহার করলে আপনি রো না নিলেও কাজ করবে, কেননা জাম্প বাটনের ভিতরেই রো নামের একটা ক্লাস থাকে। তো এখন যদি আপনি যেমন জাম্প বাটন, সেটা আমি পরে দেখাবো। এখন মেন বিষয় আমি যেটা বলতে চাচ্ছি, যে এই জাম্প বাটন বা কন্টিনিউয়াস ক্লাস নেওয়ার পরে রো ক্লাস না নিলেও কাজ করবে, ঠিক আছে? মানে রো যেমন একটা সারিকে নির্দেশ করে, এই জাম্প বাটন বা কন্টিনিউয়াস ক্লাসকে একটা রো ক্লাসকে নির্দেশ করে। যেমন এর ভিতরে 12টা স্পান আছে, এই জাম্প বাটনকে যদি আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি, এর ভিতরেও আমরা কল 12 পাবো। মানে এখানে যদি আমরা ইনস্পেক্ট এলিমেন্ট করি এখানে, তাহলে এর ভিতরেও 12টা স্পেন আছে। এটা বুটস্ট্র্যাপে যে স্ট্রাকচার আছে ওদের, ওখানে গেলে আপনি দেখতে পাবেন। এখানে কিন্তু এখানে রো কিন্তু 12টা আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে? আমাদের প্রথম এটা কোনটা, যে জাম্প বাটন ক্লাসটা, তাই না? তাহলে এই দেখেন এখানে বলা হচ্ছে প্যাডিং টেডিং কত দেওয়া আছে, এখানে আছে, এখানে বলছে 4 RM। এই 4 RM এর সাথে আপনারা পিক্সেল হিসেব করবেন, সম্ভবত এটা কত পিক্সেল, এটা আমরা তখন একটু হিসেব পাবেন, সম্ভবত এরকম 4 RM মানে যেন 40-50 পিক্সেল হবে এরকম। এই প্যাডিং টেডিং কিন্তু এইখানে দেওয়া আছে। তারপরে এখানে আমি যেটা বোঝাতে যাচ্ছি, এখানে কিন্তু রো নেওয়া আছে, এটা অবশ্যই ইনস্পেক্ট এলিমেন্টে আসছে না, তবে বুটস্ট্র্যাপের এই কোডগুলো যেখানে করা আছে, মনে করেন যে জাম্প বাটন লিখলে এই কাজগুলো করতেছে, কেন এর জন্য সিএসএস এ করা আছে এই কাজগুলো। যদি আপনি ওই ফাইলটায় যান তাহলে আপনি দেখবেন যে এরকম এর ভিতরে রো নিয়ে কাজ করা আছে। যাও আর কি, আমরা সিম্পল ভাবে রো নিয়ে বুঝি। ধরেন আমরা রোকে ভাগ করব, তাহলে রোকে আমরা এই রোর ভিতরে 12টা স্পান আছে। হ্যাঁ হ্যাঁ বলেন, কথাটা খুব স্লো শোনা যাচ্ছে, একটু জোরে বলবেন, বললে ভালো হয়। হ্যাঁ, ব্রেক তো আপনারা কিছু বলছেন না, এজন্য দেওয়া হচ্ছে না, আমারও খেয়াল নেই সেইভাবে, তাহলে ব্রেক দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা থ্যাংকস, আপনি আমি ভাবছি ব্রেক দেবো কিন্তু এটা দিয়ে বলছিলাম দেবো কিনা, যাও সমস্যা নেই, আমরা এটা ব্রেকের পরে করি, অনেক দেরি হয়ে গেছে আসলে। আচ্ছা, মনে করার জন্য থ্যাংকস। রিডের অপশন তো আমাদের ক্লিয়ার হয়েছে, যে এখানে যখন দেখা যাচ্ছে আপনি কল 12 দিবেন, তখন সম্পূর্ণ এই 12টা স্পান সব নেবে। কল 4 দিলে এভাবে আপনাকে মানে এই 12টা স্পানকে 3 করে 3 4 12 এভাবে ভেঙে ভেঙে নেবে। আর কল 6 নিলে কি হচ্ছে, এখানে 12টা স্প্যানকে 2 ভাগে ভাগ হয়েছে 6 এভাবে জাস্ট আপনার সিস্টেম অনুযায়ী আপনি ভাগ করতে পারেন। আর যদি এখানে ধরেন আমরা কল 2 নেই, আমরা এখানে কল 2 লিখি, তাহলে আমাদের এই 2টা করে কলাম ভেঙে যাবে, এই 2টা করে আমাদের মার্জ হয়ে যাবে আর কি একসাথে, ঠিক আছে? এরকম কাজটা করছে এই গ্রিড দিয়ে আমরা এই কাজগুলো করতে পারছি। তো আমাদের একটা ফাইল আমরা কাজ করছিলাম, তো এখানে আমরা জাস্ট ফর এখানে যদি একটা গ্রিড আমরা করতে চাই, ধরুন আমরা এখানে কল 3 দিয়ে করি, মানে আমরা 4টা অংশ ভাগ করতে যাচ্ছি। তাহলে আমরা এই রোটাকে, রো অর্থাৎ এখানে 12টা স্পান আছে, তাহলে আমরা একে যদি 4টা অংশে ভাগ করি, তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে এখানে আমরা ক্লাস নেব কল, এই যে 4টা অংশে, এই জন্য 3 4 12, তাহলে কল 3 নেব। নেওয়ার পরে এখানে আমরা ধরেন একটা হেডলাইন দেই, S2 এর ভিতরে আমরা লিখি প্যারাগ্রাফ 1, ঠিক আছে? আপনারা আমার সাথে করেন, ঠিক আছে? প্যারাগ্রাফ 1
এখন প্রথম আমরা একটা ভাগ করলাম, করে এই স্টুডেন্ট নিচে এসে আমরা কি করব, প্যারাগ্রাফ এখানে আমরা নেব, নেওয়ার পরে জাস্ট আমাদের লেখাটা কেমন শো করে এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি। লরেম ধরেন 15 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আমরা নিই। এই তো প্রথম আমাদের এই পর্যন্ত কাজ যদি আমাদের হয়ে যায়, জাস্ট আমরা কীভাবে করছি, প্রথমে একটা ডিপ ক্লাস নিয়েছি আমরা জাম্প বাটন নামে, এই জাম্প বাটনটা নেওয়া হয়েছে। জাস্ট আমাদের যে রেজাল্টটা আছে রেজাল্টের এখানে মানে দুই সাইডে একটা মার্জিন, চারিধারে একটা মার্জিন পাওয়ার জন্য প্লাস এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসার জন্য আমরা জাম্প বাটন ক্লাসটা ইউজ করছি। এখানে আমরা ইচ্ছা করলে কন্টেইনার ক্লাস বা অন্য কোনো ক্লাস ইউজ করতে পারি। আচ্ছা, তারপরে এখন আমরা এটা কিভাবে করছি, জাম্প বাটন ডিপটা কিন্তু এখানে শেষ হয়েছে, সবার শেষে জাম্প বাটন ক্লাসটার মধ্যে আছে একটা রো নামের ক্লাস, ঠিক আছে। এখানে আমাদের বোঝার সুবিধার্থে একটু ফাঁকা রাখি আপনাদের। এখন এর ভিতরে এই যেহেতু এটা 12টা ভাগ, তাতে আমরা 3টে কেবল নিয়েছি, তাহলে এখন আমরা আরো 3টে যদি নেই তারপরে 6টা বাকি থাকবে। ধরেন এটার আমরা আবার কপি করে দিতে পারি, জাস্ট একই জিনিস তো আমরা জাস্ট কপি করে দিই, এখানে ফাঁকা রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে এখানে আমাদের কয়টা ভাগ হলো, 6টা। তাহলে কিন্তু এখন আমাদের 6টা ভাগ আছে। দেখেন আমাদের পেজটা এখন 2 অংশে ভাগ হয়েছে, কিন্তু এখানে আমাদের আরো 2টা আছে। যদি আমরা এটা আবার কপি করে দিয়ে দিই এখানে, এই যে, তাহলে আমাদের 9টা স্পান হয়ে গেছে। এখনই কিন্তু 3টা জায়গায় দেখেন ফাঁকা রয়েছে, ঠিক আছে। এখানে যদি বাকি 3টে স্পান আমরা দিয়ে দেই, তাহলে এখন দেখেন যে 12টা স্পান মানে একটা পেজকে একেবারে ঠিকঠাক ভাবে 4টা অংশে ভাগ করা হয়ে গেছে, মানে কোথাও কোনো কম বেশি নেই। তাহলে আমরা এটা যেভাবে করছি আমরা এটা করেন। জাস্ট পরে স্ট্রাকচারটা আমি যদি এখানে আরেকবার দেখাই, তাহলে স্ট্রাকচারটা আসছে কি, মানে প্রথম তো আপনি জাম্প বাটন নেবেন, একটা ক্লাস নেবেন আপনি জাম্প বাটন, ঠিক আছে, JAMBOR তারপরে BO, ঠিক আছে, MBOTRON, এরকম একটা ক্লাস আমরা নিছি। এর ভিতরে আমরা কি করছি, রো নামের একটা ক্লাস, এর ভিতরে আমরা রো নামের একটা ক্লাস নিয়েছি। তাহলে ডট রো লিখে এন্টার দিলে আমরা রো নামের ক্লাসটা পাবেন। এবার এখানে এটা একটি স্পেস বেশি দিয়ে রাখেন আপনার বোঝার সুবিধার্থে। এখানে জাস্ট আপনি স্ট্রাকচারটা কিভাবে সাজাবেন, এখানে একটি ক্লাস নেবেন যে কল, ধরেন যে 3 দিয়ে এন্টার দিলেন। তাহলে এইরকম এই রোর ভিতরে ঠিক এইরকম 4টা লাইন হবে, ঠিক ডিপ ক্লাস কল 3 দিয়ে আইছে এরকম। আমি এক লাইনে যদি রাখি আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে এই লাইনটা কয়বার কপি হবে, 3বার। এখানে জাস্ট 3বার বসবে, কয়বার বসবে, 3বার, তাহলে মোট 4টা হবে। এবার আপনি ডিবির ভিতর যা লিখবেন সেটা আলাদা গ্রিডে চলে যাবে, ঠিক আছে। কিন্তু মূল স্ট্রাকচার দেখেন, আপনি প্রথমে একটা ডিপ নিলেন জাম্প বাটন নামে, বা এটা না নিলেও হবে। আপনি যদি মনে করেন এটা নিলে আপনার কঠিন, আপনি এটা বাদ দিয়ে দিন, সমস্যা নেই। আমরা আগে গ্রিডটা দেখি, এই ডিপটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আপনি জাস্ট প্রথমে এইটা নেন। ধরুন আরেকবার দেখাই, এখানে আমি প্রথমে বেশি ফাঁকা দিই, ঠিক আছে। এখানে আমি এইখান থেকে লিখছি, জাস্ট প্রথমে রো নামের একটা আমি ক্লাস নিলাম। রো নামের একটা ক্লাস নিয়ে এইখানে 12টা স্পান রয়েছে, এখানে আমি 3টে ভাগ করব। তাহলে জাস্ট পর আমরা কল 3 দেবো, 3 4 12। তাহলে সিম্পল, এখানে আমরা লিখলাম কল 3 ও হাইফেন দিতে হবে, তাই না, কল 3 দিয়ে এন্টার দিলাম। তাহলে এখানে কিন্তু কেবল একটা ভাগ হয়েছে, এখানে 1 দেয়, দেখেন এখানে কেবল একটা ভাগ আসবে। এই যে এখানে দেখেন একটা 1 দেখাচ্ছে, আর এটা জাম্প বাটনের ভিতর দেখিনি, এই জন্য এটা আর কি ওই সাইডে চলে গেছে, ঠিক আছে, মানে একেবারে কর্নারে চলে গেছে। তো যাক, তাতে তো আমাদের সমস্যা নেই। এখন আমরা এই ভাগটা 4টে ভাগ, এরকম আরো 3টে ভাগ হবে। তাহলে জাস্ট পরে এই লাইনটা আমরা কপি করে দিয়ে দিই, এটা আরেকবার দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে আমাদের 4টে ভাগ, এখানে দেখেন 4টে 1 চলে আসছে। এবার 1-এর জায়গায়
জায়গায় যদি আপনি কিছু লেখেন সে লেখাটা চলে যাবে। জাস্ট আপনারা এটা করে নেন। মানে প্রথমে একটা রোকে আপনি 3টে ভাগে ভাগ করছেন, এই 4টে ভাগে আপনি ভাগ করবেন। এত দেরি হবে তো। আপনি যত কাজ করবেন তত ক্লাস হবে। মানে যে কাজের জন্য আপনি যে যত ক্লাস আপনি ব্যবহার করতে পারবেন তত আপনি কাজকে সহজভাবে করতে পারবেন। আর এখানে 1 to 3 আপনি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাই দেখেন, তো আপনার বেশি ব্যবহার করা লাগবে না। ফাইলটার নাম দেই, সেভ করি আমরা ইমেজ দিয়ে, ইমেজ। সেখানে আমি জাস্ট বডির ভিতর যা আছে সব কেটে বাদ দেবো, শুধুমাত্র সিডিএনটা লাগবে, এজন্য সিডিএনটা রাখছি। তো মনে করেন এখানে আমরা একটা ইমেজ গ্যালারি বানাতে যাচ্ছি, ঠিক আছে? তা আপনি ধরেন যে আমাদের যে রোটা আছে, প্রথম আমরা একটা কন্টেইনার ক্লাস নেই, মার্জিন প্যাডিং আমরা যাতে না দিতে, এটা কন্টেইনার ক্লাস আমরা নিই। এই কন্টেইনার ক্লাসের মধ্যে একটা আমি এখানে রো না নিলেও যেহেতু কাজ করবে, মানে রোটা কন্টেইনারের ভিতরেই আছে, আপনি রো যদি এখানে নাও নেন, রো ক্লাসটা তারপরে এখানে কাজ করবে। তো আমরা জাস্ট ফর এখানে কলাম ভাগ করি বা রো নিয়ে আমরা দেখাই, পরে আমরা নাকি রো বাদ দেবো। এর ভিতরে আমি রো নামের একটা ক্লাস নিলাম, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের কি শো করছে, যদি আমরা এটা একটু লোড দিয়ে দেখি, এই যে আমাদের এরকম কিছু আইছে, তাই না? এখন এত স্পেস, ও আমরা এখানে কোনো ট্যাগ ব্যবহার করে নিয়ে জন্য। এখন আমরা যেটা করতে যাচ্ছি, এই রোকে ধরেন আপনি এখানে কয়টা করে ইমেজ বসাতে চাচ্ছেন, এখানে একসাথে আপনার কয়টা ইমেজ থাকবে। ধরেন আপনার ইমেজের সাইজ যদি 3 ইঞ্চি হয় তাহলে 4টে থাকতে পারে, তাই না? যদি 4 ইঞ্চি হয় তাহলে 3টে থাকতে পারে। আমরা ধরেন যে আমাদের ইমেজের সাইজ 3 ইঞ্চি, আমরা 4টে, তাহলে এখানে কি করতে হবে, কল কত, যেহেতু 4টে করে আমরা রাখবো তাহলে 3 হবে, ঠিক আছে? এবার এর ভিতরে আমরা কি রাখতে চাচ্ছি, ইমেজ। তাহলে ইমেজের জন্য আমরা কি করবো, আইএমজি ট্যাগ ব্যবহার করব, দিয়ে আমরা ইমেজের লিঙ্কটা ধরাই দেব। আচ্ছা, এখন যদি আমরা এখানে ইমেজের লিঙ্ক, একটা ইমেজ নেই আমরা আগে, আমরা অল্টারে লিখে দেই পাইনি, ঠিক আছে? ইমেজ যদি না থাকে তাহলে পাইনি কথাটা শো করবে। তো এখন যদি আমরা একটু রিলোডে যাই, তাহলে এই যে পাইনি কথাটা লেখা আসছে অল্টার ট্যাগ থেকে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে 3টা করে বা 4টা করে ইমেজ এখানে সেট করতে হবে। তাহলে জাস্ট ফর আমরা কিভাবে এটা করব, রো থাকবে একটা, এই রো ডিপ যে রো, এই রোটা একটা থাকবে, এর ভিতরে জাস্ট এই আইএমজি যে ডিপ, এই ডিপটা 3বার, আরো 3বার কপি হবে, মানে রোর ভিতরেই কিন্তু কলমটা বারবার বাড়বে। তাহলে এই ডিপটা কভার আসবে 3বার। আগে আপনারা দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। এখানে এখন ইমেজগুলোরে আপনি রাউন্ড করতে পারেন, ঠিক আছে? ইমেজগুলোরে আপনি রাউন্ড করতে পারেন, ইমেজগুলোরে আপনি সার্কেল করতে পারেন, ঠিক আছে? আপনি কি আগের দিনে যে 250 পিক্সেল যে ইমেজগুলো ছিল ওগুলো ব্যবহার করছেন না অন্য কিছু ব্যবহার করছেন? ওখানে আপনার পিক্সেল বেশি আছে, আপনি আগের দিনে 250 পিক্সেল ব্যবহার করলে অ্যাডজাস্ট হতে, কারণ ইমেজ এখনো বুটস্ট্র্যাপের নিয়মে আমরা ব্যবহার করিনি।
তা আমরা এখন এখন একটা কাজ করব, সেটা হলো হাইট ওয়েট তো আপনার দেওয়া লাগবে না, আপনি দিতে পারেন, তবে এখানে আমরা হাইট ওয়েট তো দেবো না, এখানে আমরা অন্য কিছু করব, সেটা হলো এখানে আমরা ক্লাস ব্যবহার করব। ঠিক আছে, সেই পর্যন্ত আগে আপনারা সবাই একটু মিলাই নেন, আমি একটু দ্বিতীয়টা যদি আমি ক্লাসটা ব্যবহার করি, এই কি বুটস্ট্র্যাপ 5 এবার এটা আলাদা নাই, কাজ করার কথা কিন্তু এটা তো কাজ করছে না। তাহলে আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এখানে আমরা আরেকটা নেই, ধরেন আমরা লিখলাম আরেকটা নতুন রো আমরা নেই, এক রো ক্লাস রো নেওয়ার পরে এখানে আমরা ধরেন যে এখানে আমরা কয়টা তিনটা অংশে ভাগ করব। এখন এই রোটাকে আমরা তিনটা অংশে ভাগ করব, যে কল কত লিখবো, কল 4। ঠিক আছে, তাহলে এর ভেতর আমরা একটা আইএমজি ট্যাগ নেই, যে আইএমজি এটা লেখাটা ভুল হয়েছে, এটা লিখতে হবে কি ডট দিতে হবে, দেওয়ার পরে কল 4 দিতে হবে। এবার ঠিক আছে, এবার এখানে আমরা কি লিখতে চাচ্ছি, আমরা এখানে প্রথমে একটা আইএমজি ট্যাগ আমরা নেই, আইএমজি এখানে ইমেজের লিঙ্কটা আমরা দিয়ে দেই, ধরুন আমরা ইমেজ লিখে আইএমজি এখানে আমরা কি দেব 5 নম্বর ইমেজটা দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এখন এই ইমেজটা যদি আমরা এখন এই যে কল 4 আছে, এটা তো আমাদের 12টা স্প্যান আছে, তাহলে 3 বার আমরা দিতে পারবো, মানে এখানে তিনটা করে ইমেজ রাখা যাবে। আচ্ছা এখন যদি আমরা রিলোড দেই, তাহলে যে তিনটে করে ইমেজ বসে গেছে। ঠিক আছে, তো এখন তিনটে করে আসলে মনে হচ্ছে খুব কম হয়ে যাচ্ছে, আমরা আরেকটা দিয়ে দিই। হ্যাঁ এখানে আমরা আরো একটা ইমেজ দিই। ঠিক আছে, 4টাই করে থাক। এটা কিন্তু আমার ডিপটা ভুল হয়েছে নেওয়া, এইখানে ভুলটা হয়েছে, এটা হলো রোড ডিপ তাই না? ও হ্যাঁ, তাহলে 3 দিতে হবে। এখানে যদি আমি 4টে দিই, তাহলে এখানে সবগুলো কি করতে হবে, 3 করে দিতে হবে। তাহলে এখানে আমার কত করে দিতে হবে, সবগুলো আমি 3 করে দিই, মানে 3 না দিলে কিন্তু এটা 4টে নেবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে আরেকটা নিই, তাহলে এখানে আমি 4টে ইমেজ এখানে সেট করলাম, 4টে ইমেজ সমানভাবে ভাগ হয়ে চলে যাচ্ছে। উপরে আর একটু ফাঁকা দেন, এটা বিভিন্নভাবে দেওয়া যায়, তবে সিম্পল একটা ভাবে আপনি দিতে পারেন। ধরেন আমরা এটা এটুকু যদি আমরা আরেকটু উপরে ফাঁকা দেই, ঠিক আছে, একটা ডিপ নিলে সাধারণত দেওয়া যাবে, একটা আমরা বিয়ার নিলেও হবে, আমি একটা ডিপ নিয়ে নেই, একটা ডিপ নিলাম সিম্পল। এই ডিপের মধ্যে আমি এটা দিলাম, এই ডিপটা আসলে কিন্তু কোনো কাজের ডিপ না, জাস্ট ফর একটা ফাঁকা দেওয়ার জন্য, উপরে একটু ফাঁকা দেওয়ার জন্য এখানে নিয়েছি। তারপরে এটা ফাঁকা হয়ে বসছে না। আচ্ছা যখন আমরা বুটস্ট্র্যাপ ক্লাস ব্যবহার করি তাহলে এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করি, সেটার নাম হলো, ক্লাসটার নাম হলো আইএমজি রেসপন্সিভ। ঠিক আছে, এখানে প্রত্যেক জায়গায় আমরা একই ক্লাস ব্যবহার করব। এই যে
এখন আগে অবশ্য আইএমজি রেসপন্সিভ ছিল, এখন ক্লাসটার নাম হয়ে গেছে কি আইএমজি ফুলিয়েট। তাহলে আমরা এই ক্লাসটা ব্যবহার করব আইএমজি ফুলিয়েট। এটা আপনার মানে সেট অনুযায়ী ডিভাইস অনুযায়ী সাপোর্ট করতে এই রেসপন্সিভ ক্লাসটা ব্যবহার করা হয়। তো এখন আমরা যদি এখানে জাস্ট লিখি ক্লাস, নেওয়ার পরে এখানে আমরা কি লিখবো আইএমজি ফুলিয়েট। এটা যদি আমরা দিই, আগে এটার নাম ছিল আইএমজি রেসপন্সিভ। তো এখন যদি আমরা একটু আমাদের ডকুমেন্টেশনটা রিলোড দিই, এখন অবশ্য তেমন কোনো কাজ বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি দেখেন এই যখন আমরা বড় করছি, ঠিক আছে, তখন কিন্তু আগে যে ইমেজগুলো ছিল উপরে, ওই ইমেজগুলো কিন্তু একটার উপর আরেকটা চলে যাচ্ছে, দেখছেন? কিন্তু নিচের যে ইমেজগুলো কিন্তু যাচ্ছে না। এটা জুম কম বেশি করলে অ্যাডজাস্ট থাকছে। যদি হ্যাঁ, আবার দেখেন যদি উপরের ইমেজগুলো মনে করেন এখন খারাপ হয়ে যাচ্ছে, তাই না? আপনি যাতে ক্লাসটা ব্যবহার করেন, এখানে আইএমজি রাউন্ডেড ক্লাসটা, এখানে আরেকটা ক্লাস আপনি এখানে অ্যাড করেন, এই প্রত্যেকটা আপনি আরেকটা ক্লাস অ্যাড করেন, ঠিক আছে? যে আইএমজি রেসপন্সিভ ক্লাসটা আপনারা প্রত্যেক জায়গায় অ্যাড করেন। এখানে লেখেন ক্লাস, এবারে কি দেবেন আইএমজি রেসপন্সিভ। মানে আইএমজি রেসপন্সিভ তো এখন আইএমজি ফুলিয়েট নাম হয়ে গেছে। এবার আপনি এটা রিলোড নেন, তারপরে কি এটা রাউন্ডেডের কারণে এটা কাজ করছে না, এটা একটা নির্দিষ্ট পর্যন্ত কাজ করছে, তারপরে এটা সমস্যা আছে, ঠিক আছে? আইএমজিটা আসলে আইএমজি রেসপন্সিভটা আপনার রাউন্ডেড ক্লাসের কারণে কাজ করছে না। যদি আমরা রাউন্ডেড ক্লাসটা বাদ দিয়ে দিই তখন হয়তো এটা কাজ করতে পারে। সমস্যা আছে, এই ইমেজগুলো মনে হয় ছোট বড় আছে, এটি একই ইমেজ দেওয়া, তো এই জন্য মনে হয় এই কাজটা করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আইএমজি ফুলিয়েট মূলত দেওয়া হচ্ছে, এটি আসলে সম্ভবত কোথাও কি ভুল হয়েছে। আচ্ছা, এটা আরেকবার ট্রাই করে দেখি। এটা ঠিকঠাক মতো আছে, কিন্তু ওই ইমেজটা দিলে সমস্যা করছে। ওই ইমেজটার মনে হচ্ছে সাইজ কম বেশি আছে, ঠিক আছে? যাক, আমি এটা আরেকবার ব্যবহার করে দেখি। ধরেন আমার এই রোটাই পর্যন্ত আছে, তাই না? আমি আরেকটা রো নেই, তিন চারটা আপনি নিতে পারবেন, ক্লাসের সাথে সমস্যা নেই। আপনার যে যে দরকার আপনি সেই কটা ক্লাসের সাথে অ্যাড করবেন। হ্যাঁ, আইডি নিয়ে তো আপনি সিএসএস এর ডিজাইন করবেন, ঠিক আছে? বুটস্ট্র্যাপে সব ক্লাস। হ্যাঁ হ্যাঁ, তাও হতে পারে, যেহেতু রোর কারণে যেহেতু কন্টেনারে কাজ করে, ও এটা তো এখন শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমি কন্টেনারটা পরে দেখছি, কন্টেনারটা আমি এখানে শেষ করি। আচ্ছা, এখানে জাস্ট আমি ইমেজ কটা যদি নেই, এই যে এইগুলো, এখন এখানে কাজ বাকি আছে অনেক, এখানে যদি আমি এগুলো পেস্ট করি, কোথায় যেন সমস্যা করছি আমি।
প্লাস রো, তাই না? এরপর আবার ক্লাস রো, কিন্তু একসাথে মিশে যাচ্ছে কেন? আচ্ছা, এই পর্যন্ত আমি একটা কন্টেনারে শেষ করি তো দেখি। এ তো কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখি অন্য কোনো ক্লাস নিয়ে। এটা তো না দিলেও এটা কাজ করবে, ঠিক আছে, কিন্তু এটা তো বুটস্ট্র্যাপ 5 কি একটু সমস্যা আছে পরে। এটা আসলে পরীক্ষা নিরীক্ষা করে একটু দেখতে হবে। এটা আমাদের 3 ব্যবহার করতে হবে, নাহলে এত ঝামেলা হলে হয় না। তো তাহলে আপনারা একটা গ্যালারি বানায় ফেলেন। জাস্ট পর এখানে আমি যদি ইমেজগুলো চেঞ্জ করে দেই, এখন নামগুলো এখানে আমি 5 দিলাম, সমস্যা নেই। এখানে আমি 6 দিই, 6, এখানে 7, সম্ভবত 7 আমার মনে হয় নেই, এখানে আবার 3 দিই, এই যে। তাহলে এগুলো দেখেন যে একটা মানে একই রকম স্পেস, সবকিছু একই রকম আছে। আপনি জুম ছোট বড় করলেও এগুলো অ্যাডজাস্ট থাকছে। তারপরে আবার একটা বিষয়, আপনি যদি এখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাদের মোবাইল ডিভাইসে কাজ করে কিনা এটা যদি দেখি, ওখানেও এটা কাজ করবে। মানে এগুলো টোটাল সবকিছু করা। এখানে আপনি যদি এখন ডিভাইস দিয়ে দেন, কই সেগুলো কই, এই যে, তাই না? এখন ধরেন আপনি এখানে দিলেন কল দেওয়া, মানে তো আপনার সব ডিভাইসই কাজ করবে। মনে করেন আপনি 400 পিক্সেল দিলেন, এখন দেখেন কাজ করছে। আপনি এখন দিলেন কত, 1000 পিক্সেল, ঠিক আছে, তখন আপনার কাজ করছে, ঠিক আছে। তা আপনি যদি এগুলো পুরো সিএসএস দিয়ে করে, তো আপনার কাজ করবে না। ইমেজ তো সব নিচে উপর নিচে চলে আসবে। আপনি করে দেখেন সিএসএস দিয়ে একটা, ঠিক আছে। তাহলে আপনারা জাস্ট এইটুকু আগে করে দেখেন। এগুলো তো সব এইচটিএমএল, জাস্ট আমি ক্লাসটা ব্যবহার করছি বুটস্ট্র্যাপে। আচ্ছা, তাহলে থাম্বনেইলের জন্য আমরা বুটস্ট্র্যাপে এখানে কয়েকটা ক্লাস ব্যবহার করতে পারছি। যদি আমরা এখানে যদি আইএমজি ফ্লুইড ব্যবহার করা হবে রেসপন্সিভ ইমেজের জন্য, মানে একেবারে ইমেজ একটার সাথে পুরোজনে লেগে যাবে, মানে আপনার বর্ডার মার্জিন সব ভেঙে যাবে এখানে। আর এখানে যদি আপনি রাউন্ডেড দেন, তাহলে সার্কেল হয়ে যাবে চারিদিকে। জাস্ট এই ইমেজের এখানে অনেক ক্লাস অ্যাড করছে। আগে 3টা 4টি ক্লাস ছিল, কিন্তু এখন অনেকগুলো অ্যাড করছে আর কি। জাস্ট এগুলো আমরা আস্তে চেক করে দেখবেন যে কোনটা কি কাজ করছে। অর্থাৎ বুটস্ট্র্যাপ 4.5 দিয়ে কাজ করলে আমাদের একটু এলোমেলো মতো লাগবে প্রথমে, কিন্তু এখানে আপনারা নতুন অনেক কিছু শিখতে পারবেন। এই হলো বিষয়। তো জাস্ট লাগবে না তো, ওখানে তো পিক্সেল দেওয়া আছে, বুঝেননি? আপনি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখেন, এটা পিক্সেল দেওয়া আছে, বুঝছেন? এখানে আপনার যে পিক্সেলটা আপনি দিবেন, বলছেন না যে সাইজ হাইট দেবো, এখানে হাইট ওয়াইট দেওয়া আছে। এখানে আপনি এর যে থাম্বনেল ক্লাসটা নিয়ে যদি আপনি কাজ করেন, এখানে হয়তো দেখাবে না কত দিছে, কিন্তু এটা এই বুটস্ট্র্যাপ লাইব্রেরিতে এই থাম্বনেল ক্লাসটার একটা বানানো আছে যে কত দিছে। এরা পিক্সেল থাম্বনেল যখন ক্লাসটা দিছে তখন কত পিক্সেল মার্জিন সবকিছু ওখানে ওদের ভিতর বানানো আছে। এখানে সম্ভবত এটা দেখাবে না। তারপরে এখানে কিছু শো করছে যে এখানে আইএমজি থাম্বনেল একটা প্যাডিং দেওয়া আছে এত।
তারপর আপনার এটা কালার দেওয়া আছে, এগুলো সবে এখানে করা থাকে, বুঝছেন? আচ্ছা, ওকে। তাহলে থাম্বনেলের পরে আমরা আরেকটা জিনিস দেখি, এখানে যদি আমরা এই দুটো রো আবার এখানে রো দুটো আমরা আবার কপি করি, ঠিক আছে? তো কপি করার জন্য আমরা জাস্ট এভাবে ব্যবহার করতে পারি, এই যে, ঠিক আছে? তো আমাদের তো এখন চারটে ইমেজ হয়েছে, তাই না? কিন্তু এখানে কি আবার ভুল হয়েছে নাকি? আচ্ছা, এখন আমরা ধরেন এগুলো যদি অন্য ক্লাসগুলো আমরা ব্যবহার করে দেখতে পারি, ধর আমরা এখানে যদি কোনোটা রাউন্ডেড করতে চাই, ধরেন এখানে আমরা একটারে কোনো রাউন্ডেড ROUNDED, তাহলে কি হবে? চারের দ্বারা হালকা একটু কর্নার কর্নার হয়ে যাবে। এখানে কোনটা রয়েছে কত? সম্ভবত এইটাই মনে হয়, অনেকগুলো দেওয়া তো বুঝতে সমস্যা আছে। যাক, এখানে ইমেজ নিয়ে আমি আর বেশি কিছু করছি না, আমরা ক্লাসগুলো জাস্ট চেক করে দেখবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা নিয়ে কাজ করব, এখানে আইএমজির পরে আছে টেবিল আছে, ঠিক আছে? এখানে টাইপ वगैरह করে আল্লাহ, তো 6 নম্বর ক্লাসে শেষ হয় না। আচ্ছা, তারপরে তাহলে ইমেজ নিয়ে আপনারা জাস্ট এগুলো চেক করে দেখবেন, এগুলো অন্য অন্য জায়গায় আর ব্যবহার করা হবে। এখানে আইএমজি যে ক্লাসগুলো আছে, জাস্ট আপনারা বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশনে যেয়ে এখানে লিখবেন ও আমাদের এখানে আমার কারেন্ট চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন এখানে তাহলে আমরা ইমেজগুলো নিয়ে এখানে আমরা এই ইমেজের যে কাজ আছে, ঠিক আছে, ইমেজের যত ক্লাস আছে এখানে সবগুলো উদাহরণ দেওয়া আছে, আপনারা এখান থেকে ব্যবহার করে দেখবেন, ঠিক আছে? এই যেমন আপনি যখন আইএমজি থাম্বনেল দিচ্ছেন তখন এইটি হয়ে যাচ্ছে, এখানে 200x200 হবে, কথা বুঝছেন? এখানে সব দেওয়া আছে। রেসপন্সিভ ইমেজ বুটস্ট্র্যাপ আর মেড রেসপন্সিভ উইথ আইএমজি ফুল এইড, ম্যাক্স ওয়াইড 100%, মানে আপনার চারিধারে ইমেজের যে মাপ থাকে সেটা 100% হয়ে যায়, অ্যান্ড হাইটটা অটো নিয়ে নেয়, ঠিক আছে? আর এরপরে তাহলে এগুলো জাস্ট পরে আপনারা দেখবেন, এখানে রাউন্ডেড ম্যাক্স অটো ডিবলং যদি আপনারা দেন, অনেক কিছু কাজ আছে, জাস্ট এখানে কোডগুলো কপি করে নিয়ে আপনারা বসায় দেখবেন যে কোনটা কি কাজ করছে। তাহলে ইমেজ নিয়ে আমি আর বেশি কিছু বলছি না, এখন আমরা টেবিল নিয়ে কাজ করব। বুটস্ট্র্যাপ টেবিলে আপনি ক্লিক করেন, আর টেবিলে এখানে দেখেন বলছে জাস্ট আপনি যদি এটি কপি করে বসান, আচ্ছা আগে আপনি এটি কপি করে বসান, তারপর আমি বুঝাই দিচ্ছি। এটা তো বেশ ডিফিকাল্ট হয়েছে দেখি, জেনারেটর চালু হয়েছে তো শব্দ শুনতে একটু মনে হয় ডিস্টার্ব আছে। এখানে হচ্ছে ডিপ ক্লাস টেবিল টি হেড, আচ্ছা দরকার নেই, এটা কিরম ঝামেলা মতো। এটা না, জাস্ট ফর আপনারা এখানে যেটা করবেন এটা বেশ কঠিন আছে, আমি অন্য একটা ভাবে কাজ করি। মানে এখানে টেবিলের উপর যে ক্লাসটা ব্যবহার করা হবে সেই অনুযায়ী কাজ করবে, ঠিক আছে?
তো আমরা যদি মনে করেন এখন আরেকটা এখানে ফাইল খুলি টেবিল নামে, এখানে আমরা আরেকটা ফাইল খুলি, সেটার নাম দেই আমরা টেবিল। ঠিক আছে, আচ্ছা এই ফাইল থেকে জাস্ট পর আমরা সিডিএনটা নিয়ে আসি, এই যে এইটুকু তো আমাদের লাগবে সিডিএন যেটা আছে। আচ্ছা আমরা টোটাল ফাইলটা কপি করি, আমরা ওখান থেকে জাস্ট পর বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে জাস্ট পর আমরা এইটুকু কপি করে আমরা এখানে বসাই। আগে আমরা এটার একটা নাম দিয়ে নেই, অর্থাৎ কন্ট্রোল এস দিলে এখানে নামের অপশন চলে আসবে, আমরা এটা টেবিল নাম দিয়ে দিই। ঠিক আছে, বা বিএস টেবিল নাম দেই, বিএস আন্ডারস্কোর টেবিল, TABLE। ঠিক আছে, দেওয়ার পর আমরা এটা HTML যেহেতু ফাইল, HTML এক্সটেনশন দিয়ে এন্টার দিই। আচ্ছা এখন আমরা এর কোডগুলো এখানে পেস্ট করি, করার পরে আমাদের বডির ভিতর যেগুলো রয়েছে এগুলো আমাদের কিছু লাগবে না, যেহেতু আমরা এটা টেবিল নিয়ে কাজ করব। জাস্ট আমরা এগুলো বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে এখন আমরা যদি এখানে টেবিল ব্যবহার করি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এই পর্যন্ত যদি কমপ্লিট হয়, আমার কারেন্ট চলে গেছে তো এই জন্য সমস্যা আছে, এই পর্যন্ত যদি কমপ্লিট হয় তারপরে আমরা পরবর্তীতে যাব। তো আমরা যদি এখানে ডকুমেন্টেশনের সাহায্য নেই, দেখেন এখানে যখন আমরা সাধারণভাবে একটা টেবিল আমরা করতে পারি, কিন্তু এখানে টেবিলটা একটু মানে একই সিস্টেমে প্রায় করব। জাস্ট ফর এখানে আপনার টেবিলের ভিতর কি থাকবে, টেবিলের ভিতর সাধারণত থাকে এখানে টিএইচটা বাদ দেন, তাহলে টেবিলের ভিতর টিআর থাকবে, টিডি থাকবে, টেবিল টিআর টিডি এইগুলোই তো থাকবে টেবিলের ভিতর। তা আপনারা যদি এখন এটাই করেন, এখানে ধরেন যে আমরা এখানে প্রথমে একটা কন্টেইনার নিয়ে নেই, একটা কন্টেইনার ক্লাস আমরা নিলাম, এই কন্টেইনার ক্লাসটা নিয়ে এর ভিতরে আমরা কি করতে যাচ্ছি, একটা টেবিল করব। তা টেবিলের ভিতরে জাস্ট টেবিল আমরা বিভিন্নভাবে করতে পারি, আমি জাস্ট সিম্পলি যদি করতে চাই তাহলে টেবল TABLE, টেবিলের ভিতরে কি থাকবে, মনে করেন আমি যে টেবিলটা করছি তার ভিতরে রো থাকবে কত, 5টা। ঠিক আছে, তাহলে 5টা রো এখানে দিলাম, আর এখানে টিডি থাকবে কটা, ধরেন এখানে আমি টিডি দিচ্ছি,
আর টিডি দেয় হলো 4টা, ঠিক আছে। ও তাহলে ইন্টু 4 দিতে হবে, তাই না? ইন্টু 4 আমরা জাস্ট কোড করে করতে পারেন, টিডি এখানে 4 দিলাম। দেওয়ার পর এখানে একটা ভ্যালু আমরা দিয়ে দিতে পারি এর সাথে, একই সাথে, যে মেক এ টেবিল, টি এ বিএল এরকম কিছু একটা দিয়ে দেই। দেখুন ইন্টার দিলে আমাদের একটা টেবিল হয়ে গেছে। এখন এখন যদি আমরা এই কোডটা একটু মানে আমাদের ফাইলটা রিলোড দেই, সেটা দিয়ে অন্য ফাইলে যাচ্ছে, ঠিক আছে। টেবিল ফাইলটা আমাদের সেভ আছে, তাহলে আমাদের এই যে টেবিলটা চলে আসছে। এখানে কোনো কিন্তু ডিজাইন কিছুই নেই, ঠিক আছে, জাস্ট একটা টেবিল চলে আসছে। যখন এইচটিএমএল আমরা একটা ডিজাইন শিখেছি, যদি এখানে টেবিলটা আমরা একটা বর্ডার দিয়ে দিই, ঠিক আছে, ধরেন এখানে আমরা কি দেবো, একটা বর্ডার যদি ইউজ করি, ধরেন বর্ডার এখানে 1 দিয়ে দিলাম, তাহলে এখন কি হবে, একটা বর্ডার আমরা পাবো টেবিলে। এই যে টেবিলে একটা বর্ডার আসছে, কিন্তু অন্য কোনো ডিজাইন কিন্তু এখানে আসেনি। এখন বুটস্ট্র্যাপের একটি ক্লাস আছে, দেখেন যে বুটস্ট্র্যাপে যদি আমরা এই ক্লাসটা ব্যবহার করি, টেবিল ক্লাস টেবিল, এই ক্লাসটা যদি আমরা এখন ব্যবহার করি, কি ব্যবহার করতে চাচ্ছি, টেবিল ক্লাস ধরেন এর সাথে আমরা ব্যবহার করলাম এই ক্লাসটা, জাস্ট আমরা ব্যবহার করে দিলাম। এখন কিন্তু আমাদের বুটস্ট্র্যাপ অনুযায়ী কাজ করবে। এখন দেখেন ডিজাইনটা কি অন্যরকম হয়েছে, টেবিলটার গ্লান্স কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার আপনাদের পরীক্ষা করে দেখে জাস্ট এইটুকু যদি আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলাম, এই যে তখন কি হচ্ছে, রিলোড দেন আপনি, এই যে একটা এইচটিএমএল সাদামাটা টেবিল আছে, কিন্তু আপনি জাস্ট একটা ক্লাস এখানে ব্যবহার করছেন। ক্লাসটার নাম কি, এখানে আমি দিলাম যে ক্লাস টেবিল, জাস্ট এই ক্লাসটা, এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসটা কিন্তু আমরা নিচ্ছি। এই ক্লাসটা দেওয়ার কারণে আমাদের ডিজাইনটা কি আসতেছে, এখন ডিজাইনটা এখন এই যে রিলোড দেই আমরা, এই যে আমাদের সুন্দর একটা টেবিল চলে আসে, এটা ডিজাইন করা আমাদের টেবিল চলে আসে। এখন আমরা যদি বর্ডারটা বাদ দেই, আমরা যেটা এইচটিএমএল এর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছিলাম, তখন দেখি যে ডিজাইনটা আমাদের কেমন শো করছে, এই যে তখন আমাদের একটা এরকম ধরনের একটা টেবিল হচ্ছে। তাহলে আপনারা এই কাজটাকে একটু করে নেন, ঠিক আছে। আপনারা টেবিল, হ্যাঁ টেবিল তো আপনারা এইচটিএমএল এ করা শিখছেন নাকি, তা আপনারা পেস্ট করে বসান, ঠিক আছে। এই যে আমি এখন তো সারি সব বাদ দিছি, এই জন্য একটা দুটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন জাস্ট ফর আমাদের টেবিল ডিজাইন করার জন্য আমরা যে সিএসএস এ বিভিন্ন সুডো ক্লাস ইত্যাদি অনেক কিছু ব্যবহার করছি, এখানে সেরকম কিছু করা লাগবে না। এখানে আপনি শুধু ক্লাস চেঞ্জ করেন, দেখেন কি আছে। এখানে পরেরটা কি আছে, টেবিল ড্রাগ, ঠিক আছে। এখানে ক্লাসটা কি ব্যবহার করতে বলছে, এরকম একটা টেবিল করতে গেলে কি করতে হবে, এই ক্লাসটা ব্যবহার করতে হবে, টেবিল ড্রাগ, ঠিক আছে। এই ক্লাসটা যদি এখন আপনি ব্যবহার করেন, ঠিক এইরকম একটা স্টাইলের আপনার একটা টেবিল চলে আসবে। এখানে জাস্ট পরে যে আগে শুধু টেবিল ব্যবহার করেছিলেন না, এখন এটা না, আপনি এটা ব্যবহার করেন। এখন আপনি যদি এইটা ব্যবহার করেন, আপনার ডিজাইন হয়ে যাবে অটো। এখানে দুটো আইছে, এখন যদি আমরা রিলোড দিই, ঠিক আছে, আমাদের ফাইলটা তো এখানে আছে, দেখছেন টেবিলের ডিজাইনটা অটোমেটিক্যালি এরকম হয়ে গেছে। এখন যদি আপনি আবার ক্লাস এর পরেরটা ব্যবহার করেন, যেখানে এখানে সব ধারণা দেওয়া আছে, এই যে আপনার এরকম একটা ডিজাইন আসবে। এর জন্য কী করতে হবে, টিডি লাইট, ঠিক আছে, টি হেড লাইট, মানে টি হেডটা টেবিলের হেডটা এরকম দেখাবে, টি হেড ড্রাগ, টি হেড লাইট যদি আপনি দেন তাহলে এরকম দেখাবে, হালকা আসবে। আর টি হেড যদি আপনি ড্র্যাগ দেন, ধরেন আমি এই ক্লাসটা যদি এখন এর সাথে দিয়ে দেই,
টি হেডের এখানে এটা টি হেডে ব্যবহার করতে হবে, মানে আপনি এটা যেখানে ব্যবহার করবেন সেখানে এটা কাজ করবে সেই সারিটা। ধরেন আমি এটা ব্যবহার করছি, ধরেন এই টিডিতে দিয়ে দিই, ঠিক আছে, এই টিআরে দিয়ে দিই, ক্লাস কাজ করতেও পারে। এখানে আমি এটা দেই, দিলে এখন দেখেন এই সারির অবস্থাটা কি হচ্ছে না, এটা এখানে পাবে না, এখানে টি হেডে দিতে হবে, ঠিক আছে, এখানে টি হেড নিতে হবে আপনার, ঠিক এরকমভাবে এখানে যেভাবে নেওয়া আছে এইভাবে আপনার এটা নিতে হবে। যদি আপনি টি আর এর পরে টি হেড নিতে হবে টেবিলের মধ্যে এইটুকু যদি আপনি নেন জাস্ট এরকমভাবে, টেবিলের প্রথমে যদি আপনি টি হেড দেন তখন এটা কাজ করবে। ধরেন আমাদের যে টেবিলটা ছিল কোথায়, এখানে, তাহলে আমরা এখানে এটা দিয়ে দিই, এটা আমাদের টি হেড, ঠিক আছে। এখন যদি আমরা রিলোড দেই, এটা কাজ করছে কিন্তু প্রথমে আমাদের এটা পাচ্ছে, তাই না? ও আমরা কি ড্র্যাগটা দেওয়া আছে এখানে, দেখি তো, ও টি এর ড্র্যাগটা দেওয়া আছে। আমরা যদি লাইটটা দেই, LIGHT ঠিক আছে, তাহলে আমাদের এরকম কাজ করছে না। এটা দিক কোন জায়গায় সমস্যা আছে, ড্র্যাগই ছিল, তাই না? লাইটটা দিতে হবে তো আমাদের নিচেরটাই টি হেডে, তাহলে এখানে আমার ড্র্যাগ থাকবে টি আর কে, আর নিচে কি হবে, লাইট, LIGHT। তাহলে এখন দেখেন যে তাহলে কি আসতেছে রেজাল্ট আমাদের, রিলোড দেই, এই যে আমাদের টি হেড মানে টেবিলের হেডটা এরকম আসতেছে, ঠিক আছে। আর এইগুলো তো আমাদের টেবিল, এখন আপনি এখানে যত বাড়াবেন সেই অনুযায়ী হবে। এখন আপনার এই ডিজাইনগুলো থেকে আপনি যেমন ধরনের টেবিল এখানে দিতে চাচ্ছেন, এখানে অনেক রকম টেবিল আছে, এই ক্লাসগুলো আপনাকে ব্যবহার করলে আপনি ব্যবহার করতে পারবেন। বিভিন্ন সিস্টেমের টেবিল এখানে করা আছে, যেমন এখানে যদি আপনি টেবিল বর্ডার এটা এই ক্লাসটা ইউজ করেন, জাস্ট আপনি এই ক্লাসটা যদি ইউজ করেন যে টেবিল বর্ডার, এখানে কিন্তু ইউজ করার নিয়ম বলা আছে কিভাবে আপনি ইউজ করবেন, টেবিল বর্ডার। তাই এই ক্লাসটা যদি আমরা এখন ইউজ করি তাহলে আমাদের এরকম একটা সুন্দর টেবিল চলে আসবে এখানে। এখন দেখেন, এখন যদি আমরা এটা রিলোড দেই, এই যে, তাহলে আশা করি আপনারা বুটস্ট্র্যাপের এই টেবিলের অপশনটা বুঝছেন, তাই না? এখানে আপনারা জাস্ট ডকুমেন্টেশন থেকে এগুলো দেখে নেবেন সব। এখানে যে ডকুমেন্টেশন আছে এগুলো না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন। এখানে অনেক রকম টেবিল আছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপ 4.5 অনেক কিছু যুক্ত করা হয়েছে এখানে। এটা হলো আপনার, এটা হলো মানে রেজাল্ট, আর এটা হলো কোড, মানে কিভাবে আপনি কোডটা লিখবেন, ঠিক আছে, সেটা দেখাইছে। এখানে টেবিল হোভার করলে কি হবে, মানে এই ক্লাসটা ব্যবহার করে আপনি টেবিলে দেখেন হোভার করলে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে। টেবিল হোভার করা, অর্থাৎ টেবিলের উপর যদি মাউস আপনি নিয়ে যান তাহলে কি আসবে, টেবিল যদি হোভারে আপনি দেখাতে চান তাহলে টেবিল হোভার এই ক্লাসটা ইউজ করার পরে আপনি টেবিলে হোভার করলে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে চলে আসবে, আপনি চেক করবেন। আচ্ছা, এখন আপনি এখান থেকে ডাইরেক্ট কোড নিয়েও আপনি চেক করতে পারেন, মানে এখানে যে কোডগুলো আছে না সেম ওখানে কপি করে দিলে কাজ করবে, কিন্তু এখানে স্কোপটা এগুলো আপনার বোঝা লাগবে না, এগুলো আহামরি তেমন কিছু না, আপনি সিম্পলভাবে লিখবেন। আপনার এখানে কাজ করবে মূলত এইটুকু, এই ক্লাসটুকু নিয়েই মেন। আপনি সাধারণভাবে টেবিল করবেন, করার পরে মেন কিন্তু টেবিলের এখানে পার্ট দেওয়া আছে টেবিল, তারপর টি হেড, তারপর টি বডি, মানে এটা হলো প্রথম টি হেড। টি হেড বলতে আপনার প্রথম লাইনটাই কীরকম থাকবে, যেমন আমাদের এই যে এইটি প্রথম লাইনটা একটু বড় হয় না, মোটা হয় না, এটা হলো টি হেড, আর এখানে পরের এগুলো হলো টি বডি। তো এখানে টেবিলের মোট 3টে পার্ট এখানে আলোচনা করা আছে। প্রথমটা হলো টেবিলের মধ্যে তো আপনার এই টি হেড আর টি বডি থাকছে, ঠিক আছে। তা টি হেডের ভিতরে আবার কি থাকে, টি আর টিএইচ, আর টেবিল বডির ভিতরে এটা হলো আপনি টি বডিও দিতে পারেন। এটা এখানে আমরা এটা ব্যবহার করিনি, কিন্তু বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন এটা করেছে, আপনি ইচ্ছা করলে এটা করতে পারেন। যেমন এরা টি বডি দিয়ে নিয়েছে, ঠিক আছে, এটা আপনি করলে করতে পারেন, না করলে সমস্যা নেই। যে টি বডি দিয়ে আরেকটি ক্লাস এরা ইউজ করছে, ঠিক আছে। বুটস্ট্র্যাপের মধ্যে তো আপনার সবকিছু বানানো। এখানে দেখেন যখন আপনি এই হোভারটা করছেন এখানে কিন্তু আপনার কালারটা আসতে একটা অন্য যে কালার, এই কালারটা তো সবাই পছন্দ নাও করতে পারে, এই
কালারটা আপনি পছন্দ করবেন, এটা কি আপনার শিওর আছে? আপনি ধরেন পছন্দ করছেন না, আপনার যে ক্লায়েন্ট সে চাচ্ছে এখানে একটা মানে রেড কালার দরকার, তাহলে আপনি সিএসএস দিয়ে শেখানো হয়েছে না কিভাবে হোভার করলে রেড কালার আসে, তখন আপনি এটি সিএসএস দিয়ে করবেন। ক্লিয়ার? মানে এখানে বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক, আপনার মনে করেন যে 100% কাজের থেকে 80% আপনি এটা দিয়ে করবেন, কিন্তু কিছু কিছু মানুষের এখানে তো একটা ডিফারেন্স হবে। আপনি যেমন বাজারে যে আপনি একটা জামা কিনতে পারেন, তার সবসময় তো আপনি কেনা জামা পছন্দ আপনার অনেক সময় ফিটিং না হতে পারে, এখানে সবকিছু ডিফারেন্স ভাবে করা আছে। এখন এখান থেকে নিয়ে আপনি ব্যবহার করবেন, কিন্তু কিছু ক্ষেত্রে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি সিএসএস ব্যবহার করবেন। আর দ্বিতীয়ত এখানে এইচটিএমএল যদি আপনি বলেন ব্যবহার করবো কেন, এখানে আমরা এই যে কোডটা লিখছি টেবিলের, এটা তো এইচটিএমএল থেকে আসছে, তাই না? আমরা জাস্ট এই টেবিল ক্লাসটা যখন ব্যবহার করছি তখন টেবিলের যে ডিজাইনগুলো আছে সেগুলো হয়ে গেছে, একটা ডিফল্টস একটা ডিজাইন হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে যে ডিজাইন রয়েছে এখানে হয়তো আমাদের আরো কলাম বাড়াতে হবে, রো বাড়াতে হবে, তখন তো আমাদের এইচটিএমএল, এখানে আমরা যে টেবিলটা লিখেছি এটা তো আমরা এইচটিএমএল দিয়ে লিখছি, তাই না? বা এখানে আপনার সিএসএস না, এইচটিএমএল এর অনেক কিছু করা আছে, কিন্তু আপনার এখানে কিছু জিনিস আছে যেগুলো আপনার ম্যানুয়ালি করা লাগবে, ঠিক আছে? আবার কিছু জিনিস আছে আপনি ঢালাওভাবে ব্যবহার করতে পারেন। এখন আপনি যখন প্রোগ্রামার তখন আপনাকে বুটস্ট্র্যাপও ব্যবহার করতে হবে, সিএসএসও ব্যবহার করতে হবে, জাভা স্ক্রিপ্টও ব্যবহার করতে হবে, আবার jQuery প্লাগইনও ব্যবহার করতে হবে। যেমন জাভা স্ক্রিপ্টের সহজ করার জন্য এসে jQuery, ঠিক আছে? সহজ বলতে জাভা স্ক্রিপ্টকে দ্রুত করার জন্য। এই যেমন আমরা যাই করি এরকম একটা টেবিলের ডিজাইন আনতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে, এখানে যে ডিজাইনটা করা আছে এরকম একটা ডিজাইন করতে গেলে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় লাগবে। এখন দেখা যাচ্ছে যে এখানে অন্তত 20টা ডিজাইন দেওয়া, এরকম একটা ডিজাইন আপনি করবেন। এখানে যদি ক্লাসটা আপনি ইউজ করেন, আপনি যদি ক্লাস যখন ইউজ করতে পারবেন তখন এই সবগুলো ভেঙে চড়ে আপনি আবার সিএসএস এর মতো কাজ আপনি করতে পারবেন। এখানে এখানে যতগুলো আছে বুটস্ট্র্যাপ 4.5 তো অনেক কিছুই দিয়ে দিয়েছে, তো এগুলো আপনি ব্যবহার করতে করতে তখন আপনি সিস্টেম বুঝে যাবেন। এইচটিএমএল সিএসএস তখন আপনাকে কম ব্যবহার করে, এমনি এইচটিএমএল কোডটাও যখন আপনি ডাইনামিক করবেন ওয়েবসাইট তখন এইচটিএমএল কোড কমে যাবে, ঠিক আছে? তো যাই হোক আর কি, আশা করি আপনার টেবিলের বিষয়টা এখান থেকে দেখে নেবেন কম বেশি। আমি এখানে অনেক কিছু টেবিল নিয়ে আলোচনা করলে আরো অনেক কিছু আলোচনা করা যাবে, তার মধ্যে এত দূরে যাব না। এরপরে কি আছে আমাদের যে বুটস্ট্র্যাপ ফর্ম, ঠিক আছে? যেমন আমরা এইচটিএমএল দিয়ে ফর্ম ডিজাইন মনে একটা করছিলাম, তাই না? কিন্তু বুটস্ট্র্যাপে আমরা ফর্ম কন্ট্রোল ক্লাস ব্যবহার করে এখানে ফর্ম খুব সহজে ডিজাইন করতে পারবো। ফর্মের মানে একেবারে টোটাল ডিজাইন সবই চলে আসবে। আমি যে এখানে ফর্ম নামে সার্চ করেন যে ফর্মের জন্য কি কি ধরনের দিছে, আমি জাস্ট ডকুমেন্টেশনটা ব্যবহার করতেছি এই কারণে যেহেতু এটা আমরা আপডেট একটা ভার্সন ব্যবহার করছি, আর এটাই মনে হয় আমাদের সহজ হবে। মানে মেন বিষয় আমাদের তো কোড, আপনি যখন সব কোড যে আপনাকে মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় না, আমাকে কোডের বিষয়টা জানতে হবে যে কিভাবে কোডটা কাজ করে। ফর্ম লিখে সার্চ করি, এখানে বুটস্ট্র্যাপে কি কি ফর্ম আছে, মানে দেখেন আপনাকে কয়েক ধরনের ফর্ম এখানে ডিজাইন দিয়ে দিচ্ছে। ধরেন আপনি এরকম একটা ফর্ম ডিজাইন করবেন, তো এখানে জাস্ট ফর আমরা সিম্পল ভাবে কিন্তু আমরা এইচটিএমএল দিয়ে ফর্ম ডিজাইন করা শিখছি, যে আমরা লেভেল ফর মনে করেন যে এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিয়েছি, তারপর আমরা ইনপুট টাইপ দিচ্ছি, এরকম দিছি না? কিন্তু আপনি এই কোডটা ব্যবহার করার পরে ধরেন আপনি এখান থেকে এই যে এরকম একটা ফর্ম এখানে চলে আসবে, যদি আমরা এই কোডটাকে ইউজ করি তখন অন্য আরেকটা ফর্ম দিই। ধরেন যে এখানে আরো একটা দুটো দেখা যায়, একটা ফাইল নেই যেটা form.html নামে সেভ করব। এখানে প্রথমে আমরা বুটস্ট্র্যাপের সিরিয়ালটা পাই, তার জন্য আমরা অবশ্যই এখানে হেড ট্যাগের মধ্যে যেগুলো আছে এগুলো কপি করে নিলে হয়ে যাবে, ঠিক আছে? এগুলো কপি করে জাস্ট পর আমরা কি করব, আমাদের যে নতুন ফাইলটা নিয়েছি এখানে আমরা একটা HTML মার্কআপ নেই, নিয়ে এখানে যে হেড ট্যাগের মধ্যে যেগুলো আছে এগুলো আমরা বাদ দিয়ে যেগুলো কপি করে নিয়ে এসে এগুলো বসাই দিই,
বসাই দিলাম। এখন এখানে ফর্মের জন্য আমাদের কি লিখতে হয়, প্রথমে একটা ফর্ম ট্যাগ আমার নিতে হবে, তাই না? তাহলে আমি একটা ফর্ম ট্যাগ নেই, এখানে ফর্ম FRM, তাই না? ফর্ম দিয়ে এর ভিতর আমরা এখানে ধরেন এখানে আমরা কি কি লিখতে পারি, লেভেল ফর নেম থাকবে, লেভেল ফর এখানে আমরা প্রথমে দেই কি দিতে পারি, নেম। দ্বিতীয়ত কি দিতে পারি, ইনপুট টাইপ। কি দেবো আমরা, ইনপুট টাইপ। ইনপুট টাইপ টেক্সটই থাকুক। এখন যদি আমরা এটি রিলোড দেই, এই পেজে যাচ্ছে ও ফোল্ডার তো এরপরে আর নেওয়া হয়নি, এই জন্য এই পেজে যাচ্ছে। যাক, এটা আমরা ফাইল থেকে ওপেন করি, এখন আর বেশি সময় নেওয়ার দরকার নেই। এই যে এই ফাইলটা আমরা ওপেন করতে হবে, তাই না? এই যে আমাদের এরকম কিছু একটা আছে। এখন যদি আমরা এটা বুটস্ট্র্যাপ ক্লাসে অ্যাড করে দিই, ধরেন আমরা এখানে ফর্মের সাথে ক্লাস দিলাম, ক্লাস CLSS, প্লাস দেবো কি ফর্ম কন্ট্রোল FORM, ফর্ম ফর্ম কন্ট্রোল। এখন দেখেন এটা অন্য কিছু কিন্তু পাইছে, ঠিক আছে? ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা আমাদের যে কাজটা করছি এখানে অ্যাড করে দিতে হবে। ফর্ম কন্ট্রোল নিয়ে যেহেতু কাজ করতে যাচ্ছি, তাহলে আমরা যেখানে ইনপুট টাইপ লিখবো সেখানে আমাদের কি করতে হবে, এই ফর্ম কন্ট্রোল এই ক্লাসটি অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? এখন যদি আমরা এই যে ইনপুট টাইপ যেখানে দিয়েছিলাম এখানে যদি আমরা ক্লাসটি অ্যাড করে দেই, ক্লাস ফর্ম কন্ট্রোল, তাহলে কি আসে এখন রেজাল্টটা, এই দেখেন, ঠিক আছে? এরকম ভাবে একটা ডিজাইন আমরা চলে আসবে। এখানে আমরা এখন বুটস্ট্র্যাপের যে ডকুমেন্টেশন আছে এটা দেখি। তাহলে জাস্ট ফর আমরা এখানে যদি এটা ব্যবহার করি, এরা যে ফর্মটা নিয়েছে একটা ডিপ নিয়েছে, ডিপের পরে ক্লাস দিয়েছে ফর্মগুলো, তাহলে এদের রেজাল্টটা কেমন আসতেছে, এরকম আসতেছে। আমরা এই ক্লাসটাও ব্যবহার করতে পারি। ধরেন আমরা এটা যদি ডিপের মধ্যে রাখি, যে এখানে আমাদের যেটা আছে ফর্ম, এখানে ক্লাসটা আমরা বাদ দিয়ে দিই, দেওয়ার পরে আমরা এইটুকু কাট করে একটা ডিপের মধ্যে আমরা রাখি, ঠিক আছে? এখানে একটা ক্লাস দিছে কি, এখানে ফর্ম গ্রুপ, ঠিক আছে? এই ক্লাসটা অ্যাড করেছি। তাহলে আমরা এই ক্লাসটা যদি অ্যাড করি এখানে ডট ফর্ম গ্রুপ, এখন এর ভিতরে আমাদের লাইনটুকু আমরা লিখে দিই। তাহলে এরকম আমাদের ডিজাইনটা এরকম আসছে। এখন কানা একটু বেশি ভিতরে ঢুকে যাচ্ছে, এর জন্য আমরা তো একটা বিষয় জানি, এখানে যদি আমরা একটা কন্টেইনার ক্লাস নেই তাহলে তো আমাদের এটা আর থাকবে না। একটা কন্টেইনার ক্লাস নিতে পারি, এখানে নিয়ে এই কন্টেইনার ডিবির ভিতরে আমরা আমাদের ফর্ম যে গ্রুপ যে এটা নিয়েছি এটির আমরা এর ভিতরে কাট করে পেস্ট করি। তাহলে এখন আশা করি যে ডিজাইনটা আমাদের ঠিকঠাক মতো পাবে, ঠিক আছে?
তাহলে এখন প্রথমে আমাদের দেখেন একটা ডিজাইন কিন্তু চলে আসছে। এখন যদি আমরা এরপরে এখন আমাদের প্রথমটা লিখি কি নেমের পরে আমরা এখন যুক্ত করি। এবার ধরেন আমরা এখানে HTML এ লিখছিলাম কি ফাদার নেম, তাহলে এখানে আমরা লিখি লেভেল ফর কি লিখবে এখানে ফাদার নেম FATHER ফাদার নেম। এই লেখার পরে এখানে ইনপুট টাইপে আমরা কি করব ঠিক একই রকম যে ইনপুট এর এখানে একটা ক্লাস আমরা নেব, এই ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা আমরা নেব। এখানে যে একটা ক্লাস আছে ফর্ম কন্ট্রোল, ঠিক আছে, এইখান থেকে জাস্ট আমাদের এই ক্লাসটা ধরে আমরা কপি করি, ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা আমরা এখানে অ্যাড করে দেব। মানে এখন দেখেন যদি আমি এখানে অ্যাড করছি, এখানে যদি আমরা সেভ করি তখন দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা পাবে না। যে ইনপুট টাইপ আমাদের আছে এর একটা টেবিল আছে, মানে টেবিলটা দেখেন যে কত মানে মরার মতো অবস্থা। এখন জাস্ট পর আমরা যদি এখানে ক্লাসটা অ্যাড করে দেই ফর্ম কন্ট্রোল এই ক্লাসটা অ্যাড করে দিলাম, এরপরে কি আছে দেখছেন একবার ওকে। আপনার কি কোনো সমস্যা রয়েছে ফর্ম ডিজাইনে? শুধু একটা ক্লাস অ্যাড করে দেবেন আর ক্লাসগুলো বুঝবেন। তো এখানে সব তো বোঝানো আছে, এখানে আপনাকে দেখে দেখে একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আপনার সব কিছু এখানে করা আছে ফর্মের। আপনি যদি এখন আমি যেটা ব্যবহার করছি এমনি এখন যতগুলো ভ্যালু অ্যাড কর মানে যতগুলো এখানে অ্যাড করবেন সারি সবগুলো ফর্ম কন্ট্রোল দিতে হবে এভাবে, ঠিক আছে। এখন আপনি যেটা দ্বারা করবেন এখানে আইডি নিতে হবে কোনো কোনো, তো এগুলো আপনারা দেখবেন, তারপর আমি কালকে আর একটু এখানে দেখাবো, তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে। অনেকগুলো এখানে সিস্টেম আছে। এখানে লিখছে ফর্ম কন্ট্রোল ফাইল, তার মানে কি এখন যখন আপনি কোনো ফাইল এই যে ফাইল যখন আপলোড করতে হবে, ঠিক আছে, মানে এই আমরা যখন রেজিস্ট্রেশন করেন আপনারা কোনো ফাইল আপলোড করতে গেলে এরকম লাগে না যে জাস্ট এটা আমি ব্যবহার করে আপনাদের দেখাই। ধরেন আপনি যদি এটুকু এখন ব্যবহার করেন দেখেন এখানে কাজটা কি আছে, মানে সিস্টেম আপনি বুঝলে কতটা সহজ। এখানে আপনি এখানে ব্যবহার করেন এটা, এই যে এখন কি হবে আপনার যেটা আসবে তখন একটা ফাইল আপলোড করার অপশন আসবে। এই যে এখন আপনি এখানে ক্লিক করেন, এই যে আপনার ফোল্ডারের কাছে যে আপনি কোন ফোল্ডারটা আপলোড করবেন, ঠিক আছে। আমি কিন্তু অটোমেটিক্যালি সবগুলো কমপ্লিট। আর এখানে সারি আসেনি যেহেতু এখানে তো আপনি কোনো সারি ব্যবহার করবেন না, এখানে তো আপনি একটা ফাইল না আপলোড করবেন, ঠিক আছে। তাহলে ফর্মের এখানে আপনাদের একটা টেবিল না, আপনারা এখানে অনেকগুলো ফর্ম আছে। ফর্মের সিস্টেমটা আমরা বুঝবেন, ক্লাস ব্যবহার করে আপনারা 2-3টা ফর্ম ডিজাইন করবেন, ঠিক আছে। ফর্মের ভিতর যা কিছু থাকে এখানে অনেক রকম ক্লাস আছে, ক্লাসগুলো ব্যবহার করে অনেক কিছু করা যাবে। জাস্ট ফর এক এক রকম কাজ আছে, এখানে বোঝানো আছে অনেক কিছু। এখন যারা না বুঝবেন আমার কাছে প্রশ্ন করবেন, সেগুলো আমি বুঝাই দেবো, ঠিক আছে। আর আমরা যত সম্ভব কমপক্ষে কালকে 2-3টা মিনিমাম 2টা ফর্ম ডিজাইন করে আমাকে দেখাবেন এখান থেকে নিয়ে। আচ্ছা এরপরে আমাদের কি আছে, এরপরে ফর্মের পরে আমাদের আছে বাটনস, ঠিক আছে, বুটস্ট্র্যাপ বাটনস। যদি আমরা বুটস্ট্র্যাপ বাটন সহজ জিনিস এটা, এখানে জাস্ট ফর আপনি বাটন লিখে একটু সার্চ করেন BUTTON বুটস্ট্র্যাপ বাটনে কি কি আছে। এখন দেখেন বুটস্ট্র্যাপ বাটনগুলো এই সিস্টেমে আপনি ডিজাইন করতে পারেন। আপনি বুটস্ট্র্যাপ বাটনগুলো এই সিস্টেমে আপনি ডিজাইন করতে পারেন। যেমন মনে করেন আমাদের যে ফর্মটা করছি এর ভিতরে আমাদের একটা বাটন দেওয়া দরকার, তাই না। তো ধরেন আপনি যদি এখন এখান থেকে একটা বাটন এখানে আছে প্রাইমারি সেকেন্ডারি, মানে এখানে যেটা সিলেক্ট করবেন আপনি, যদি সেকেন্ডারি সিলেক্ট করেন ক্লাস যদি সেকেন্ডারি দেন বিটিএন সেকেন্ডারি, তাহলে আপনার কালারটা আসবে এরকম। যদি বিটিএন আপনি সাকসেস দেন তাহলে কালারটা এরকম আসবে। আর এরপরে দেখেন যদি এই সব সিস্টেমে এখানে আবার বাটন পরে এখানে এলজি আছে দেখেন, এখানে আরও অনেক রকম। এই যে যদি আপনি এগুলো ব্যবহার করেন বিটিএন আউটলাইন প্রাইমারি, তখন আপনার বাটনটা এরকম শো করবে। দেখে নিতে হবে যে আপনি কী করতে চাচ্ছেন। এবার বাটন এলজি যদি দেন তার বড়ো মাপের বাটন শো করবে, ঠিক আছে। ক্লাসগুলো দেখে আপনারা এবার যদি স্মল বাটন দেন তাহলে আপনাকে স্মল শো করবে। যদি আপনি এই বাটনটা দিয়ে দেন যে ব্লক লেভেল বাটন, তা ব্লক লেভেল বাটনটা আমি আপনাদের ব্যবহার করে একটু দেখাই। ধরেন আমি এই কোডটা জাস্ট কপি করে এখানে বসাই, আমাদের যে ফর্মটা আছে এখানে যদি আমরা এটা ইউজ করি
যে এখানে, তাই না? এখানে আমরা এটা ইউজ করলাম, তাহলে এটা কি আসবে রেজাল্ট আমাদের? নিশ্চয়ই বাটনটা চলে আসবে। এই যে দেখছেন একটা সুন্দর বাটন আসছে, আপনার কোনো ডিজাইন কিছুই করতে আসে। আর এখানে সব আপনি যদি ডকুমেন্টেশনটা বোঝেন, আপনার কি এত হাজার হাজার লাইনের কোডকে আপনার মুখস্থ করবেন নাকি? আপনি শুধু সিস্টেম বুঝবেন, তারপর আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটার কোড আপনার অটোমেটিক্যালি 2-1 মাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আপনারা প্রথম একটা কাজ করেন। এখন আমি আপনাদের, এখন তো 12:33, 10 মিনিট সময় দিচ্ছি। আপনাদের ফর্ম বাটন পর্যন্ত দেখানো হলো, একটা ক্লাস পিছায় থাকলোই দেখি, মানে বাটন পর্যন্ত, অথচ 6 নম্বর ক্লাসে প্রায় সব কাজ আমরা করে ফেলছি। এখন এখানে আছে ড্রপ ডাউন, ট্যাপ, টোল ট্যাপ, এগুলো হয়ে যাবে কালকে, খুব এসে দ্রুত চলে যাও ডকুমেন্টেশন থেকে কমপ্লিট করে। আপনাদের জাস্ট যেগুলো বুঝতে সমস্যা আমাকে প্রশ্ন করলে হয়ে যাবে। আচ্ছা, আপনারা এই বাটন এবং ফর্ম, ঠিক আছে, 6 নম্বর ক্লাসে যেগুলো আছে এগুলো আমি 10 মিনিট সময় দিচ্ছি। এই 10 মিনিটে দেখেন আমাদের কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে? মানে ডকুমেন্টেশনটা নিয়ে আপনি ব্যবহার করতে পারছেন কিনা, মানে আপনি পৃথিবীর যেখান থেকেই